এবং আজকের দিনটাকে আমাদেরকে সাক্ষী রেখে দেন যে এরকম জন্মাষ্টমীর মতো একটা সুন্দর দিনটাকে যেন আমরা কিছু নিয়ে আজকের দিন থেকে স্টার্ট করতে পারি। তো ওয়েলকাম স্যার, আসুন আজকে আপনার বক্তব্যের মাধ্যম দিয়ে আমরা কিছু শিখি। Yes, সমজি স্যার, আসুন। থ্যাংক yes. ইউ স্যার, আমি মিউট করে রাখছি, তারপরে আপনি আমাকে পরে আনমিউট করে দেবেন। Okay. Great rocking Vedas, everyone. Happy team success valley. Love you all. আর সরি বাংলায় না। ধন্যবাদ সুপ্রভাত দাকে আর এত সুন্দর একটা প্রোগ্রাম শুরু করার জন্য। আর আমি ভীষণ এক্সাইটেড আজকে। এবং আজকের প্রোগ্রাম আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আজকের প্রোগ্রাম আপনার জীবনে আমার করা বেস্ট প্রোগ্রাম হতে চলেছে এবং আপনাদেরও শোনা বেস্ট প্রোগ্রাম হতে চলেছে। তো আমি আজকে আমাদের এর পর থেকে আমাদের এই প্রোগ্রাম সেশন আমরা অলরেডি একটু আপগ্রেডেশন করেছি। 100 পার্টিসিপেন্ট ছিল, আজকে আমরা 300 পার্টিসিপেন্ট আপগ্রেড করেছি। যখন আমি প্রথম বাংলা জুম সেশন শুরু করি ফ্রিতে শুরু করেছিলাম 40 মিনিটে। তার পরবর্তী সময় আমার বিশ্বাস হয়েছিল যে না, এটা আমরা 100 ক্রস করতে পারি, তো অলরেডি আমরা 100 ক্রস করেও গেছিলাম। তো এইবারে আজকে আমার সকাল থেকে মনে হচ্ছিল যে আমরা উইথিন 1 মান্থ, অতদিনও লাগবে না, আমরা 300 প্লাস ক্রস করবো। এবং তার জন্য আজকে আমি টপ আপও করেছি এবং 300 টপ আপ প্রায় 6000 সামথিং লাগে। সকালে আমি পে করি, টপ আপ করি এবং আশা করি আপনার টিমের 300 না হলেও আমরা একটা ম্যাক্সিমাম পার্টিসিপেন্টকে আমরা আজকে অ্যালাউ করাতে পারবো বা ইনভলভ করাতে পারবো। তো সবাইকে একটাই কথা বলবো যে আপনার টিমকে আপনি ইনভাইট করুন এবং দারুণভাবে আজকের প্রোগ্রামটা আমরা করতে চলেছি। তো টাইম নিয়ে একটু কথা বলবো, 10-15 মিনিট এদিক ওদিক হলে সবাই থাকবেন যাদের দরকার। কারণ একটু বড় টপিকস, একটু ভাস্ট টপিকস। আর সর্বপ্রথম সবাইকে, আমরা গতকালই পেরিয়ে এসেছি 79তম আমাদের স্বাধীনতা দিবস। আর আমার কালকে ভীষণভাবে মনে হচ্ছিল যে সত্যিই কি স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আপনি স্বাধীন? আপনার কি একবার, আমরা খুব হই হই করে বানালাম, কালকে পতাকা তুললাম, রাতে খাসি মাংস, মুরগির মাংস ফিস্ট হলো, সব দুপুরবেলা ফিস্ট হলো, কারুর কারুর কেউ ক্লাবে তুললেন, কেউ স্কুল কলেজে তুললেন, কেউ মোড়ের মাথায় দাঁড়িয়ে তুললেন, কেউ বাড়িতে ফ্ল্যাগ উত্তোলন করলেন। অবশ্যই আজকের দিনে আমরা 200 বছরের ইংরেজদের পরাধীনতা থেকে স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু 79 বছর পরে দাঁড়িয়েও কোথাও না কোথাও স্বাধীনতা দিবসের দিন ভাবতে হয় সত্যি কি আমরা স্বাধীন, সত্যি কি আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন, সত্যি কি আপনি স্বাধীন? স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আপনি যা চাইবেন তাই পাবেন। স্বাধীনতা মানে কি? মুক্ত। আপনি আপনি কি সত্যি মুক্ত? আপনার কি মার্কেটে গেলে আপনি যা চান সেটাই নিতে পারেন? আপনি কি আজকের ডেটে দাঁড়িয়ে আপনি একটা শপিং মলে দাঁড়িয়ে আপনার পছন্দের জিনিসটা আপনি পারচেস করতে পারেন? মাছ বাজারে গিয়ে, আমরা বাঙালি, আমরা ভাতে মাছে বাঙালি, তো আমরা কি মাছ বাজারে গিয়ে আমার পছন্দের ইলিশ মাছটা কিনতে পারি? পছন্দের মাছটা আমরা হাত দিতে পারি না? দাম দেখে জিজ্ঞেসও করি না? সাইজ দেখে এখন জিজ্ঞেস করাও ছেড়ে দিই যে কত দাম। তো সত্যি স্বাধীনতার দিনে কালকে আমার ভীষণভাবে মনে হচ্ছিল যে সত্যিই আমরা হয়তো স্বাধীন নই। এবং খুব কাকতালীয়ভাবে আজকে জন্মাষ্টমী, আজকে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আগমন করেছিলেন। এবং ইউ ক্যান অনলি হোস্ট আপ টু 99 লার্জ মিটিং। আচ্ছা, আমি তো 300 করেছি আজকে, কি হলো জানি না, 99 দেখাচ্ছে। দেখুন, যারা যারা ফার্স্ট আসবে ফার্স্ট পাবে। আমি আজকেই টপ আপ করেছি, মনে হয় আপগ্রেড হতে 24 আওয়ার্স লাগে, হয়নি। তো আজকে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের আজকের মানে আবির্ভাব দিবস। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই বাঙালিরা প্রত্যেকে জন্মাষ্টমী ধুমধাম করে মানাই। প্রত্যেকের বাড়িতে আজকে নাড়ু হচ্ছে, লুচি হচ্ছে, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হচ্ছে। তো তার মাঝখানে আজকের দিনটাতে আমার মনে হলো যে একটা নিউ স্টার্ট, নিউ জার্নি, নিউ ভাবে শুরু করতে পারি। বাংলা জুম, আমি দারুণভাবে এক্সাইটেড থাকি এই বাংলা জুমটাকে প্রমোশনের ক্ষেত্রে। এই প্রোগ্রামটাকে আমরা আগামী দিনে একটা 10x লেভেল তক নিয়ে নিয়ে যাওয়ার একটা মানসিকতা আছে। 300 আজকে জানি না, যদি আপডেট নাও হয় নেক্সট উইকে অবশ্যই এটা হয়ে যাবে, কারণ আমি অলরেডি আজকে প্যাকেজ ভরেছি। আর টাইম লাগে মনে হয় 24 আওয়ার্স আপগ্রেড হতে, মনে হয় সময় লাগে, জানি না কি হবে। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে মেন আলোচনা করার, যে বিষয়টা নিয়ে আজকের টপিক, সেটা হচ্ছে পারপাস। লাইফে পারপাস কি আছে? শুধু পারপাস নয়, বিজনেসটা আপনি কেন করবেন, বিজনেসটা করতে গেলে কি করতে হবে, বিজনেস আপনি কিভাবে আগামী দিনে ডেভেলপমেন্ট করবেন। তো সবার প্রথমে, আমার সেশন শুরু করার প্রথমে আমি আমার গ্রেট আপলাইন মেন্টার আর ডক্টর তাপস বিশ্বাস স্যারকে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। সেই সঙ্গে আমার লাইন অফ স্পন্সরশিপে যত আপলাইন রয়েছে প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের টিম সাকসেস ভ্যালির কো ফাউন্ডার সুমন্ত দে স্যারকেও আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এই কারণেই জানাবো কারণ এত সুন্দর একটা গ্রুপ আমাদের ফাউন্ডেশন হয়েছে, যেখানে প্রত্যেক দিন সকালে হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম চলে। আর 6টা থেকে আমরা টিএসবি 99-এ যারা আছেন ম্যাক্সিমাম এই গ্রুপে আছেন, কৌশিকদার ইউনিটে দু একজন অন্যান্য ইউনিটেরও আছেন।
তো টিএসবি 99-এ যারা আছেন তারা অলরেডি ফার্স্ট পজিশনে আছেন প্রায় লাগাতার এক সপ্তাহ ধরে। কংগ্রাচুলেশন আপনাদের প্রত্যেককে। যারা অন্যান্য গ্রুপে আছেন আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, আরো অনেক বড় কিছু আমরা কিছুদিনের মধ্যে করতে চলেছি। আর সেই সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলা দেখুন মাতৃভাষায় যখন আপনি শুনবেন, মাতৃভাষায় যখন আপনি শিখবেন না, তার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। আমি চাইলে এই প্রোগ্রামটা হিন্দিতে শুরু করতে পারি, হিন্দিতে করতে পারতাম, হিন্দিতে আরো বেশি লোক হতো, পার্টিসিপেন্ট হতো, কিন্তু বাংলাতে যে একটা হয় না, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, বাংলা ভাষার যে একটা টান, বাংলা ভাষার যে একটা মাধুর্য, বাংলা ভাষার যে একটা আন্তরিকতা, আমার খুব ভালো লাগে। বিভিন্ন মিটিংয়ে আমাদের সুতপা ম্যাডাম, সুপ্রভাত দা, আমাদের মুক্তিপদ দা, এরা এরা বাংলাতে যখন বক্তব্য দেয়, কোথাও না কোথাও বাঙালি হিসেবে খুব গর্ববোধ হয়, কোথাও না কোথাও মনে হয় সত্যিই তো আমরা আমাদের আমরা বাঙালি, আমাদের দ্য ওয়ার্ল্ডের সব থেকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। তো নিজের ভাষায় কথা বলা, নিজের ভাষায় ট্রেনিং এবং নিজের ভাষায় ট্রেনিং নেওয়া, এবং এটা আজ থেকে এই উইক থেকে অলরেডি আজকে 15ই আগস্টেই ধরুন আমি অ্যানাউন্স করলাম, সপ্তাহে আমরা দুদিন করব। একটা তো মঙ্গলবার দিন বেসিক্যালি প্রোডাক্ট অ্যান্ড প্ল্যান প্রেজেন্টেশন থাকবে, এবং শনিবার দিন আমি ট্রেনিং নেব। প্রতি শনিবার বা রবিবার অল্টার করে, কোনো শনিবার যদি আমি ট্রাভেল করি বা ফ্লাইটে থাকি, এই ডেটটা একদম বুকিং ফিক্সড। সপ্তাহে একদিন আমি পার্সোনালি আপনাদেরকে হাউ টু গ্রো নেটওয়ার্ক মার্কেটিং বারিক প্রত্যেকটা পয়েন্ট হাত ধরে ধরে আপনাদেরকে আমি শেখাবো। আমি ফিজিক্যালি হয়তো অনেক জায়গায় পৌঁছতে পারি না, অনেকে ফিজিক্যালি হয়তো আমাকে শুনতে পান না, কিন্তু ডিজিটালি আমি চেষ্টা করবো আপনাদের কাছে প্রতি সপ্তাহে একবার দুবার করে আসার, যাতে আপনাদের টাচ আপে থাকতে পারি। বাদ বাকি তো ফোনে আপনাদের সঙ্গে কথা হয়। লাস্ট 8 বছর আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছি। ফার্স্ট আমি একটা কোম্পানি থেকে শুরু করি, নেক্সট আজকে লাস্ট 6 ইয়ার কমপ্লিট করতে চলেছে আর কিছুদিনের মধ্যে। 17ই সেপ্টেম্বর অফিসিয়ালি আমি রেডাস ওয়েলনেসের জার্নি শুরু করেছিলাম, জয়েনিং করেছিলাম অ্যাকচুয়ালি 28 আগস্ট। আমার এখনো মনে আছে, আমি দুটো প্রোডাক্ট নিয়ে কলকাতা থেকে এসেছিলাম, তারপরে টেস্ট রেজাল্ট এইসব করতে করতে 15-20 দিন মতো গেছে। তো তারপরে অফিসিয়ালি ভাবে শুরু করি, এবং শুরুর জার্নিতে যে মানুষগুলো আমার সঙ্গ দিয়েছিলেন, কৌশিক দা থেকে শুরু করে তন্ময় দা, মৃত্যুঞ্জয় দা, মুক্তিপদ দা, রঞ্জিত দা, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো আমাকে সেই দিন বিশ্বাস করার জন্য, ট্রাস্ট করার জন্য। এবং আজকে বাংলার বুকে দাঁড়িয়ে সব থেকে বড় ইউনিট কিন্তু আমাদের, এবং এটা শুধু বাংলা নয়, আর কিছুদিনের মধ্যে আমরা নর্থ ইস্ট থেকে শুরু করে ইস্টার্ন জোন থেকে শুরু করে সারা ভারতবর্ষের নাম্বার 1 টিম হতে চলেছি। সেই বিশ্বাস আমি রাখি, সেই বিলিফ আমি করি, এবং সেই বিশ্বাসের সঙ্গে আমরা আগামী দিনটা এগিয়ে চলবো। তো চলুন শুরু করতে চলেছি আজকের প্রোগ্রাম। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। এতক্ষণে অলরেডি সবাই চলে এসেছেন। তো আজকের সেশনে সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে উম, আচ্ছা, অ্যাডভান্সে কি হবে দেখছি। আমি জাস্ট স্ক্রিন শেয়ার করতে আমাকে 1 সেকেন্ড সময় দেন। হুম, আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? কেউ একটু মেসেজে টাইপ করে দেবেন, টেক্সট করে দেবেন, হরে কৃষ্ণ বা কেউ টেক্সট। স্ক্রিনটা দেখা যাচ্ছে? কেউ একজন একটু যদি টেক্সট করে দেন বুঝতে পারবো। ইয়েস ইয়েস ইয়েস, ওকে। ওকে গোকুল দা ধন্যবাদ, হরকৃষ্ণ ধন্যবাদ। তো চলুন, দ্য ওয়ে টু ইয়োর সাকসেস স্টার্টিং ফ্রম ইয়োর সেলফ। আপনার থেকে কিন্তু সাকসেসের জার্নি শুরু হয়, এটা আমি ট্রাস্ট করি, বিলিভ করি যে সমস্ত কিছু শুরুয়াত আপনার থেকে। আপনি শুরু, আপনি শেষ। আপনি আপনি জন্ম হওয়ার পরে আপনার নাম এসছে, আপনি চলে যাওয়ার পরে আপনার নামও চলে যাবে। হয়তো কাজটা পড়ে থাকবে, সেই কাজের সৌজন্যে কিছু মানুষ হয়তো আপনার নাম মনে রাখবে। তো সবার প্রথমে আপনাকে বলি, অ্যাডভান্স আপনাকে কংগ্রাচুলেশন জানাই রেনেটাস ওয়েলনেসে আসার জন্য, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসার জন্য। আর সবার প্রথমে আপনাদের সবার কাছ থেকে ধন্যবাদ বলবো না, একদম জোরসে যে যেখানে আছেন এবার জবরদস্ত, মানে যদি হাতের তালি দিতে পারেন আমাদের ভালো লাগবে। জবরদস্ত ক্ল্যাপিং চাইবো দ্য ফাউন্ডার অ্যান্ড সিও ডক্টর সুব্রত দত্ত স্যারের জন্য, যিনি এত সুন্দর একটা কোম্পানি, মানে আমি কোম্পানি বলি না, আমি পরিবার বলি, এত সুন্দর একটা ফ্যামিলিতে আমাকে জয়েন করার জন্য। 100+ হয়ে গেছে, হ্যাঁ। জানি না 100+ হবে কিনা সুপ্রভাত দা, আমি তো আজকে আপডেট করেছি, আমি কৌশিক দা মিলে করেছি। তো কি হবে জানি না, যদি 100-র উপরে লোকজন হয় ভালো, না হলে হবে না, পরেরটাই দেখা যাবে। তো যেভাবে আমি আমি যেভাবে আমাদের পরিবার আমরা লালন পালন করেছি, সেভাবে সেভাবে দাঁড়িয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা ডিসিশন নেব যে আমরা কিভাবে, হ্যাঁ 101 তো অলরেডি আপগ্রেড হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন চলুন চলুন, হবে। তো আশা করি আরো 10, 15, 20 জন বাড়বে। কংগ্রাচুলেশন আপনাদের প্রত্যেককে। প্রোগ্রাম আমরা 10x লেভেলের একটা প্রোগ্রাম আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন যে টপিকসটা থেকে হারিয়ে যাচ্ছি, দ্য ওয়ে অফ সাকসেস স্টার্ট ফ্রম ইয়োর সেলফ। আজকের ডেটে দাঁড়িয়ে
আপনি কি ডাইরেক্ট সেলিং এ সাকসেস পেতে চান? আপনি কি রেনেটাস ওয়েলনেসের আপনার জীবনে, রেনেটাস ওয়েলনেসে কি আপনি চাইছেন যে আমি রেনেটাস ওয়েলনেস থেকে আমি লাইফে একটা পরিবর্তন মানুষ হব, আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমি একটা আলাদা ভিন্ন একটা মানুষ হিসেবে প্রকাশ ঘটাবো? নিজেকে কিভাবে আত্মপ্রকাশ করতে চাইছেন? আমার কথার মানেটা একটু বোঝার চেষ্টা করবেন। নিজেকে কিভাবে, হ্যাঁ স্ক্রিনে আমাকে দেখা যাবে, হ্যাঁ জানি তো, আমাকে দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে সুপ্রভাত দা? নিজেকে নিজেকে আত্মপ্রকাশ কিভাবে করবেন? স্লাইড দেখা যাচ্ছে না? হ্যাঁ স্লাইড দেখা যাবে তো, আমার সঙ্গে স্লাইড দুটোই দেখা যাবে দাদা। ওকে, স্লাইড দেখা যাচ্ছে, আমাকে যদি দেখা যায় স্লাইডও দেখা যাবে, হয়তো একটু লেটে আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে। তো যে বিষয়টা বলার ছিল যে আপনি কিভাবে চাইছেন নিজেকে দেখতে। আচ্ছা আপনি কি সত্যি সত্যি চাইছেন আপনার লাইফে একটা পরিবর্তন আসুক, আপনার লাইফে একটা চেঞ্জেস আসুক? তার জন্য দরকার কিন্তু পারপাস, জীবনে উদ্দেশ্যহীন মানুষ। দেখুন কুরুক্ষেত্রের সময় ভগবান যখন অর্জুনকে যখন বোঝাচ্ছিলেন যে কি কারণে, মানে ভগবদ গীতা যেখান থেকে শুরুয়াত হয়, সেখান থেকে যখন একে জিজ্ঞেস করা হয়, কৃষ্ণ যখন দেখুন যখন যুদ্ধ করতে আসে, অর্জুন অর্জুন কোশ্চেন করছিল যে আমি কি কারণে যুদ্ধ করব, আমার আত্মীয় বন্ধু বান্ধব সবাই আমার মানুষ। তো সবার প্রথমে কৃষ্ণ কিন্তু ওই সময় বলেনি আরে তুমি কেন যুদ্ধ করবে না, যুদ্ধ শুরু হয়ে গেছে, চলো তুমি অস্ত্র ওঠাও যুদ্ধ করো, তোমার জন্য কত রাজারা চলে এসেছে, ময়দান রেডি, সব কিছু রেডি, তুমি চলো যুদ্ধ স্টার্ট করো। কৃষ্ণ কিন্তু এই কথা বলেনি। কৃষ্ণ কি করেছে? কৃষ্ণ সবার প্রথমে অর্জুনকে বুঝিয়েছে, তার পারপাস বুঝিয়েছে, সে কিভাবে, কি কারণে যুদ্ধটা করার দরকার আছে, কি কারণে সে যুদ্ধটা লড়াইটা লড়বে, সেই পারপাসটা কিন্তু সে বুঝিয়েছে। এবং সেই পারপাসটা ক্লিয়ার করার জন্য কিন্তু অর্জুন বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হয়েছিল। আমি আজকে আপনাদেরকে বলবো, আপনি কি আপনার পারপাস ক্লিয়ার করেছেন? মানুষ ডাইরেক্ট সেলিং এ ফেলিওর কেন হয় জানেন? মানুষ সাকসেস পায় না কেন জানেন? কারণ বিকজ অফ পারপাস। জানেই না কেন। পারপাস আর গোল সেটের মধ্যে পার্থক্য আছে জানেন? পারপাস আর গোল সেটের মধ্যে পার্থক্য কি? গোল সেট মিন্স আপনার মনে হবে যে আমি এই টার্গেটে পৌঁছতে চাই। একটা রিক্সাওয়ালারও গোল আছে, একটা বা যে মানুষটা মাঠে ঘাটে তারও জীবনে স্বপ্ন আছে, ড্রিমস। আর পারপাস কিন্তু নেই। কিছু কিছু মানুষের পারপাস দেখবেন, সকাল থেকে ঘুম থেকে উঠবো, কাজে যাব, রাত্রে আসবো, খাওয়া দাওয়া করবো, আবার শুয়ে পড়বো। এরকম কিছু কিছু মানুষের জীবনের উদ্দেশ্য, আপনি নেটওয়ার্ক করতে এসছেন নিজেকে, আমাদের আনলিমিটেড ইনকাম। এই আনলিমিটেড কথাটার মধ্যে না প্রচুর লিমিটেশন আছে জানেন? আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড মানুষকে আপনি জয়েনিং করাতে পারেন, আনলিমিটেড ডেপ, তাও আপনি জেনে, এই যে আনলিমিটেড কথাটা আমরা বলি, আমরা জানি না লিমিট কোথায়, অথই জলের মাঝখানে ভাসতে থাকি। আর যখন নিজের লিমিটেশনটা খুঁজে পাবেন না, যখন পা রাখার জায়গাটা পাবেন না, তখন নিজেকে হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে ফার্স্ট একটা রিকোয়েস্ট করবো যে নেটওয়ার্ক মার্কেটিং রেনেটাস ওয়েলনেসে প্ল্যান নতুন এসে গেছে, প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন না। আপনি যে সাকসেস চাইছেন সেই সাকসেসটা পাচ্ছেন না। তার একটাই কারণ, আপনার পারপাস ক্লিয়ার নয়। আপনার পারপাস এখনো পর্যন্ত সেই লেভেলের ক্লিয়ার নয়। তো চলুন, সবাই রেডি আছেন আজকে পারপাস ক্লিয়ার করার জন্য? ইনকাম, প্যাশন, মিস্ট্রি অ্যান্ড মেকিং, এই যে কন্ট্রোলিং পাওয়ার, এই যে সার্ভিসগুলো, টোটাল যে ম্যাটারগুলো আছে, চলুন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করা যায়। গ্রেট থিং নেভার কাম ফ্রম কমফোর্ট জোন। দুনিয়াতে কোনো ভালো কিছু, দুনিয়াতে কোনো ভালো কিছু কোনো দিন আপনার কমফোর্ট জোনে থেকে আপনি রেডি করতে পারবেন না। তো সবার প্রথম আপনাকে সাকসেস কি চায়? সাকসেস চায় স্যাক্রিফাইস। কি লেভেলের স্যাক্রিফাইস? সুপ্রিম স্যাক্রিফাইস। সাকসেস নিড আ সুপ্রিম স্যাক্রিফাইস। সুপ্রিম স্যাক্রিফাইস মিন্স কি? কোন লেভেলের স্যাক্রিফাইস? কোন লেভেলের স্যাক্রিফাইস মিন্স আপনাকে আমি বোঝাতে পারি, কৌশিকদার উদাহরণ দিতে পারি। কৌশিকদার মা যেদিন মারা গেছিলেন তার দুদিন পরে, মানে একটা কাকতালীয় ঘটনা ঘটেছিল আমার কৌশিকদা দত্তবাবুর লাইফে। 2023-এ, 23 তো, হ্যাঁ 23 24 25, 2023-এ আমরা দীঘাতে একটা প্রোগ্রাম করেছিলাম এই আগস্টের 20 21 তারিখ নাগাদ। এবং বা 22 21 20 21 এরকম তারিখে, 22 তারিখে, তো 22 তারিখে আচানক, 22 23 22 তারিখে, তো আমার বাড়ি থেকে সকালে হঠাৎ কল যায় আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, যে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে।
তো আমি তড়িঘড়ি ওখান থেকে বেরিয়ে আসি। ওই দিন সকালে কৌশিকদার কাছে ফোন যায়, কৌশিকদার মা মারা গেছে। ওই দিন ঘন্টা দুয়েক পরে আমাদের দাদার কাছে ফোন যায়, দত্তবাবু ঠাকুমা মারা গেছে। তো আমরা তিনজনেই ওই মিটিং স্পট ছেড়ে বেরিয়ে আসি, দীঘাতে আমাদের প্রোগ্রামটা হচ্ছিল। এবং যে যার গন্তব্যস্থলে যাই। আমাদের তিনজনের ডেডিকেশন লেভেল সম্পর্কে আপনাকে বলছি, আর তিনটে মানুষই আজকে সাকসেস। একজনের কথা তো ছেড়েই দিলাম, উনি কোম্পানির মালিক, ওনাকে আসতে হবে। তার একদিন পরে 24শে আগস্ট, আমার এখনো খেয়াল আছে, আমাদের কলকাতাতে নজরুল মঞ্চ হবে বা সায়েন্স সায়েন্স সিটিতে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে সৌরভ গাঙ্গুলির উপস্থিতি ছিল। এবং সেখানে আমি অ্যাজ এ হোস্ট, আগে থেকে প্যানেল করা ছিল যে অ্যাজ এ হোস্ট আমি, হ্যাঁ সায়েন্স সিটিতে অ্যাজ এ হোস্ট আমি আসবো। আমি কিন্তু আমার বাচ্চাকে ভর্তি করানোর সময় ছিলাম না, রেন্টাসের মিটিংয়ে ছিলাম। এবং বাচ্চা হওয়ার এক পরের দিনই আমি কলকাতা চলে গেছিলাম, কারণ আমাদের কিছু সেটিং ছিল, সৌরভ গাঙ্গুলির সঙ্গে বসা ছিল, প্ল্যানিং ছিল, নেক্সট ডে হোস্টিং ছিল। আর যেহেতু আমি মেন হোস্ট ওই প্রোগ্রামে, তো সেহেতু আমাকে আগের দিন যাওয়ার দরকার ছিল, তো আমি কিন্তু বেরিয়ে গেছিলাম। আমি কিন্তু 24 তারিখে প্রোগ্রাম করে অত রাতে বাড়ি এসেছিলাম। কৌশিক দাকে দেখেছিলাম ধুতি পরে, মানে আমারটা তো ছেড়ে দেন, বাচ্চা হয়ে গেছে, সুস্থ আছে, যদিও সিজারিয়ান বেবি, বাড়ি চলে আসবে, বাড়ির ফ্যামিলির লোক ছিল। কৌশিক দা বড় একমাত্র ছেলে, কৌশিক দার মা, আমি দেখেছিলাম কৌশিক দা ওই মানে যে চতুর্থী তখনও হয়নি, ওই যে ধুতি আর মানে আমাদের যে বাঙালিদের যেটা থাকে, হিন্দুদের যেটা থাকে, আম, কম্বল নিয়ে কৌশিকদা কিন্তু মিটিং স্পটে এসেছিল এবং স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল। আমি দত্তবাবুকে দেখেছিলাম, দত্তবাবু কিন্তু অসুস্থ অবস্থাতে সবকিছু ছেড়ে ছুড়েও কিন্তু এই মিটিংটাতে এসেছিলেন। তো প্রত্যেকটা মানুষ হাই লেভেলের ডেডিকেশন দেখিয়েছে, হাই লেভেলের ডেডিকেশন। এবং শুধু ডেডিকেশন নয়, নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসছে, স্যাক্রিফাইস করেছে। কি লেভেলে স্যাক্রিফাইস করেছে, সুপ্রিম স্যাক্রিফাইস করেছে। একজন তার সন্তানকে, একদিনের সন্তানকে ফেলে রেখে মিটিংয়ে গেছে। একজন তার মাকে শ্মশানে দিয়ে তার পরের দিন শোক ভুলে মিটিংয়ে এসছে। এরকম প্রচুর লেভেলের, আমি জাস্ট দু একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর লেভেল। আমি 6 বছরের মধ্যে বিলিভ করুন, আমি 4 বছর ধরে না আমি বাড়িতে থাকিনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে। আমি আমার ছোট মেয়েকে যখন, ছোট্ট একদম, মানে আমি কি বলবো, যখন বাবারা প্রতি বাবা মারা চায় যে বাচ্চাটাকে কোলে, আমার ওই সময় মোটামুটি রেনেটাস থেকে ফরচুনার টরচুনার সব কিছু হয়ে গেছে, আমি মোটামুটি একটা জায়গাতে বিলং করি, স্ট্যান্ডার্ড লাইফস্টাইল বিলং করি, অলরেডি 2 কোটি প্লাস তখন আর্নিং করে ফেলেছি। তারপরেও কিন্তু আমি কমফোর্ট জোনে আসিনি। আমি দেখেছি সুমন্ত দাকে, দেখেছি তাপস স্যারকে। তাপস স্যারের বাবা আমার এখনো মনে আছে, তাপস স্যারের বাবা হসপিটালে ভর্তি যেদিন মারা যায়, তাপস স্যার সেদিন কাউকে বুঝতে দেয়নি তাপস স্যার মিটিংয়ে এসছে। এবং মিটিং কমপ্লিট করে গিয়ে কিন্তু তাপস দা তার বাবার দেহ বা অন্যান্য কাজে কিন্তু গেছে। তো আমি দেখেছি সাকসেসফুল মানুষদেরকে সুপ্রিম স্যাক্রিফাইস করতে। আর আপনাদের ম্যাক্সিমাম মানুষের কি হয়, ম্যাক্সিমাম মানুষের স্যার জ্বর হয়ে গেছে, আজকে মিটিং ক্যান্সেল। স্যার কাল থেকে আমার ঘরে বাবুর মায়ের পিস্তুত ভাইটা খুব হাঁচি কাশি হয়েছে স্যার, ওকে দেখতে যাব, ওই কারণে আজকের ডেটে মিটিংটা ক্যান্সেল। তো আপনি আপনার কমফোর্ট জোনে আছেন। আপনি 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 সকালে বাড়ি থেকে খেয়ে টেয়ে দিয়ে উঠে চাটা খেয়ে আপনি বেরোলেন, দুপুরে এসে বাড়িতে আবার গরম গরম বৌদির হাতে রান্না করা ভাত খাবেন, আবার বিকেলে আপনি একটু বেরোবেন, আবার সন্ধ্যায় এসে বাড়িতে সুন্দর নরম বালিশে আপনি ঘুমোবেন। যদি এই জোনে আপনি থাকেন, তো সরি দোস্ত, 1 কোটি কিন্তু আসবে না। আপনি কিন্তু সাকসেস পাবেন। তো সাকসেস, গ্রেট থিংস নেভার কাম ফ্রম কমফোর্ট জোন। কমফোর্ট জোন থেকে বাইরে আসে। সুমিত ঘোষকে আমি দেখেছিলাম স্টেশনে রাত কাটিয়েছে। কোনো সাকসেসফুল পাবলিক আপনি দেখবেন না যে বাড়িতে শুয়ে সে তার লাইফ লিড করছে। কনসিডার ইয়োর পারপাস, দ্যাট ইজ ইয়োর হোয়াই। আপনার আজকে যদি পারপাস আপনাকে ক্লিয়ার করতে হয়, তাহলে আপনার পারপাসটাকে এই মুহূর্তে, প্রেজেন্ট পারপাসটাকে কনসিডার করতে হবে। প্রেজেন্ট পারপাস মিন্স আপনি দিকভ্রষ্ট মানুষের মতো ঘুরছেন, হোয়াই আপনার ক্লিয়ার নয়। আপনি আজকের ডেটে যে আপনার পারপাস, আজকের পারপাস কি, সকালে বাজার করা, দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করা, বিকেলে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, সন্ধ্যাবেলা সুন্দর সিরিয়াল দেখতে দেখতে একটু পান চবোতে চবোতে জুম মিটিং শুনলাম, রাতে গিয়ে ঘুমিয়ে গেলাম, স্যার যা বললো বললো, টাস্ক করলাম না, লোককে প্রোগ্রাম দিলাম না, ফিল্ডে গেলাম না। তাহলে আপনি যে পারপাস নিয়ে রেনেডাস ওয়েলনেসের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই পারপাস আপনার জিন্দেগি মে কভি ভি পুরা নেই হোগা। কোনো দিন আপনি আপনার সেই পারপাসটাকে পূরণ করতে পারবেন না। তো কনসিডার ইওর পারপাস, দ্যাট ইজ ইওর হোয়াই। আপনি কেন আপনার পারপাস কনসিডার করবেন, হোয়াট ইজ ইওর হোয়াই। আপনি যে কারণে রেনেডাসে এসেছেন, যে কারণটাকে ধরে রেনেডাস ওয়েলনেসে বাঁচতে চাইছেন, যে কারণটাকে বলছে, যখন গীতাতে, গীতাতে অর্জুনকে শ্রীকৃষ্ণ, গীতাতে একটা খুব 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 দারুণ কথা আছে, সংগতি আত্মা বিনশ্বতি। যে সংযম করে সে কিন্তু, সেই আত্মা অনেক বড় কিছু করে, শ্রদ্ধাবান ও জ্ঞানতে লাভ।
আপনাকে আপনার কাজের প্রতি শ্রদ্ধাবান থাকতে হবে, আপনার আপলাইনের প্রতি শ্রদ্ধাবান থাকতে হবে, তাহলেই আপনি এই বিজনেস থেকে সাকসেস পাবেন। তো কনসিডার ইওর পারপাস। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপনার মনে হচ্ছে বেস্ট কাজ, আপনি একটা গ্রামের পঞ্চায়েত, আপনি গ্রামের একটা মোড়ল, আপনার কাছে এই কাজগুলো ছোটোখাটো যেখান থেকে আপনার কেরিয়ার নেই, আপনি ভাবছেন আজকে রাতে সব কিছু ছেড়ে আপনি 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 আমার জুম সেশনে এসেছেন, তার মানে আপনার জীবনে কোনো উদ্দেশ্য আছে। আমি সেই উদ্দেশ্যগুলোতে আসছি, কিন্তু তার আগে বলছি বর্তমান যে উদ্দেশ্যগুলো আপনার কাছে প্রায়োরিটি আসছে, সেই প্রায়োরিটিগুলোকে বেশি দিন না বন্ধু। আমি আপনাকে বলছি, আমি আমার 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 ইতিহাস বলতে গেলে আমি ঘন্টাখানেক বলতে পারি। আমি আমি আমার যে বাড়ি এখন যারা আমার লোকাল তারা এসছে, বা অনেকেই আপনারা এসছেন দেখেছেন, আমি এখন তিনতলা পাকা বাড়িতে থাকি মোটামুটি ভাবে, কিন্তু আমি রেনেটাসের শুরু বলবো না, 2022 পর্যন্ত বলতে পারি, 21 থেকে আমি বাড়ি করা শুরু করি, 2019 20 21 বা তার আগে জাস্ট একটা অ্যাজবেস্টারের বাড়ি ছিল। এবং 2021-এ আমাদের খুব মারাত্মক একটা ভয়ঙ্কর বন্যা হয় পটাশপুরে, এবং সেই বন্যাতে আমার বাড়ি ভেঙে যায়। আর যেদিন বন্যা হয় তার পরের দিন আমাদের দীঘাতে একটা ওয়ার্কশপ ছিল। তো আমাকে সবাই মিলে ফোন করে বলছে, স্যার ওয়ার্কশপ ক্যান্সেল করে দেবো, ওয়ার্কশপে আসবো না। এবং আমি বললাম, না আমি ওয়ার্কশপে যাব। এবং আমি আমার সন্তান, তখন আমার ছোট মেয়ে হয়নি, আমার মেয়ে, বড় মেয়ে এবং মা বাপিকে নিয়ে আমি লোকের বাড়িতে, মানে যেটা আশ্রয়খানা হয় আমাদের স্কুলের কাছে, একটা স্কুলে যাইনি, স্কুলের কাছে একজনের বাড়িতে, ছাদে একটা রুমে আমরা প্রায় 12 14 জন ছিলাম। এবং তখন আমি রেন্টাস থেকে মোটামুটি টাকা পয়সা রোজগার করি, মোটামুটি সাকসেসফুল, কিন্তু বাড়ি করে ওঠানোর, বাড়ি করার মতো হিম্মত হয়নি, বা ভাবিনি কোনোদিন, পারপাসে কোনোদিন অ্যাড অন করিনি যে বাড়ি করব। আমি সেদিন, মেয়ের ভীষণ জ্বর, ওই জলের উপরে বন্যাতে ভিজেছে, বৃষ্টিতে বা জল ঘেঁটে ঘেঁটে লোকের বাড়িতে গেছে, এক ছাতির কাছাকাছি আমার বাড়ির মধ্যে জল ছিল। বাড়িটা পুরো মাটির বাড়ি ছিল, অ্যাজবেস্টের বাড়ি ছিল, বাড়িটা পুরো ভেঙে গেছিল। তো আমি সেই দিন ওখানে বসে দাদাকে বলছিলাম, আমাদের কৌশিক দা এবং দাদাদেরকে বলছিলাম, দাদা মিটিংটায় আসতে হবে, কারণ আগের বছর বন্যাতে যেন আমি আমার বাড়ির দোতলা ছাদে বসে বন্যার জল এনজয় করতে পারি, মানে বন্যাটাকে যেন এনজয় করতে পারি, দুর্বিষহ বন্যা যেন আমার লাইফে না হয়। আর এটা আমার বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকা লাস্ট রাত্রি হবে। এবং বিশ্বাস করুন বন্ধু, সেদিন ভাবি বাড়ি করব, এবং 7 মাসের মধ্যে, অনলি ফর 7 মান্থের মধ্যে আমি দোতলা বাড়ি করি, গৃহপ্রবেশ করি ধুমধাম করে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে মোটামুটি একটা বাসস্থান, মাথার উপরে ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে মাথার উপরে একটা বাসস্থান হয়েছে, যে বাসস্থানে আমি বসবাস করি। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আমার ওই মুহূর্তে, আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে আমি কিন্তু ওই দিন থাকতে পারতাম না। বন্যা হয়েছে দাদা, আমার বাড়ি ভেঙে গেছে, আমি আমি কি করে আপনাদের মিটিংয়ে যাব, আপনারা মিটিংটা করে নেন, আমার এই মুহূর্তে পরিবারের পাশে থাকা ভীষণ দরকার, বন্যা পরিস্থিতি কী হবে। আমি এক কোমর জল পেরিয়ে, বারমুন্ডা পরে এক কোমর জল পেরিয়ে পেরিয়ে গেছি, নৌকা করে ভুটভুটি করে, ওখানে একজনের গাড়ি ভাড়া করে, ফোন করে গাড়ি ভাড়া করে আমি দীঘা পৌঁছেছি মিটিংয়ে। ওখান থেকে আমাদের ওয়েস্টিনে একটা মিটিং ছিল, দুবাই ট্যুর অ্যাচিভারদের। তো ওই মিটিংটাতে যাই, তারপরেও সেই ভুটভুটি করে আমি মানে আমাদের রাস্তা দিয়ে বাড়ি আসি। যখন বাড়ি আসি 4 দিন পরে দেখি কিছুটা জল নেমেছে বাড়ির, আমাদের একটা পার্ট একটু ইঁটে বেছানো ছিল, ওর উপরে খাটের উপরে আমরা কিছুদিন ছিলাম। তার 15 দিন পরে জল কমতে আমি বাড়ি করা শুরু করি। তো বিষয়টা ছিল, ওই মুহূর্তে কিন্তু আমি আমার হোয়াই পার্ট ক্লিয়ার ছিল, আমার পারপাস ক্লিয়ার ছিল, যে না এটার থেকে এটা করতে হবে। তো ওই মুহূর্তে যে আমার পারপাস ছিল, তাকে আমি কনসিডার করেছি। ওই মুহূর্তে আমার পারপাস কিছু আমার ফ্যামিলির সঙ্গে কাটানো, আমার পরিবারের পাশে থাকা, কিন্তু আমি ওইটাকে কনসিডার করেছিলাম বলে ওই মিটিংয়ে ফার্স্ট সুপ্রভাত দাস, সুতমা ম্যাডামরা এসেছিল, অনেকে এসেছিল ফার্স্ট ফার্স্ট, তারা আজকের ডেটে রিজনাল। আমি যদি মিটিংটা না যেতাম, আজকে তো আমার টিমে 5 6টা রিজনাল থাকতো না। তাহলে বিষয় হচ্ছে, আপনাকে ভাবতে হবে যে আপনার বর্তমান আপনার যা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আপনাকে কনসিডার করতে হবে। আপনার পয়সা নেই, আপনি বেরোতে পারছেন না, আপনার বলা যাবে না আমার কাছে টাকা নেই, আপনি রিট্রিট অ্যাচিভ করেছেন, আপনার মনে হচ্ছে আমার কাছে টাকা নেই, আমি রিট্রিটে যাব কি করে। স্যার, এভরিথিং উইল বি ম্যানেজেবল, এভরিথিং উইল বি ম্যানেজেবল। আমি আপনাকে বলছি, আপনি যদি ফোকাস থাকেন, আপনার যদি পার্ট ক্লিয়ার থাকেন, আপনাকে যদি যেতে হবে। আপনি ভাবুন তো, যে মানুষটা মাউন্ট এভারেস্টে ওঠে, যে মানুষটা ইংলিশ চ্যানেল পার করে, সেই মানুষটার পারপাস কত ক্লিয়ার থাকে। সে কি মাঝ রাস্তায় গিয়ে ভাবে, ও বাবা জল বেশি, আমি নৌকায় উঠে পড়ি? যে মানুষটা এভারেস্টে চড়ে, সে মানুষটা কি মাঝ রাস্তায় গিয়ে ভাবে অক্সিজেন কম পড়ছে, নিচে নেমে যায়? কখনো ভাবে না। কেন ভাবে না বন্ধু? তার লক্ষ্য স্থির, তার পারপাস স্থির, যে আমাকে ওই ডেস্টিনেশনে পৌঁছতে হবে বাই হুক ক্যান কুক, যা কিছু হতে পারে, আমার জীবনে একটাই লক্ষ্য। তো আপনার জীবনের লক্ষ্য যদি স্থির থাকে না, পথে যত বাধা আসুক, এই ছবিটা দিয়েছি মরুভূমির ছবি, এবং ভাবুন আপনার কন্ডিশন এই মুহূর্তে মরুভূমি, আপনি একা দাঁড়িয়ে আছেন, একটু জল খুঁজছেন, আপনার লক্ষ্য কি হবে? গরম, বালি, না জল খুঁজে পাও? আর দেখুন,
আপনার যদি হোয়াইট পার্টটা ক্লিয়ার থাকে না, আমি মরুভূমিতে আছি বটে, কিন্তু আমাকে এই মুহূর্তে একটু জল খুঁজতে হবে, আমাকে একটা ভালো ছায়া জায়গা খুঁজতে হবে। যদি লক্ষ্য স্থির থাকে, আপনার আপনার আপনি কিন্তু এগিয়ে যাবেন পথে। আর আপনার যদি মনে হয় কোথায় জল পাবো এত বড় মরুভূমিতে, আমি মনে হয় আর বাঁচবো না, আপনি কিছু সময়ের মধ্যে মারা যাবেন, কিচ্ছু সময়ের মধ্যে মারা যাবেন। ওই কাহিনী আপনারা সবাই জানেন, সুইজারল্যান্ডে যেটা আমাদের সাপ এবং এর যে টেস্ট রিপোর্টটা, আমি একটু পরে বিষয়টা নিয়ে বলবো। তো সবার প্রথমে আপনি আপনার পার্টটাকে, পারপাসটাকে ক্লিয়ার করুন। আমি ছখানা স্টেপ, সাতখানা আজকে আপনাদেরকে পিলার বলবো যেখান থেকে আপনি আপনার পারপাসটাকে ক্লিয়ার করতে পারেন। সবার প্রথমে দ্য পাওয়ার অফ চয়েস, চুজ। দেখুন, ভগবান মানুষকে না একটা সুন্দর জিনিস দিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে পছন্দ করা, চুজ করা। দেখুন, আর কোনো প্রাণীর মধ্যে এই ক্ষমতা কিন্তু নেই, পছন্দ করার ক্ষমতা নেই। দেখুন, আমরা কেউ ভেজিটেরিয়ান, কেউ নন ভেজিটেরিয়ান, আমরা কেউ কেউ মাছ মুরগির মাংস পছন্দ করি, কেউ খাসি মাংস পছন্দ করি, কেউ বা গো মাংস, হেনা তেনা বিভিন্ন ধর্মাবলীর মানুষরা আছেন, তারা বিভিন্ন ধরনের প্রাণীজ খাওয়ার দরকার। কেউ আবার আজকে আজকে ভগবানের দিন, নন ভেজের নাম নিতেন, কেউ আবার পনির পছন্দ করেন, দুধ জাতীয় দ্রব্য পছন্দ করেন। তো কেউ কেউ দীঘা সমুদ্র পছন্দ করেন, কেউ পাহাড় পছন্দ করেন, কেউ জঙ্গল পছন্দ করেন, কারুর বা মানে শার্ট ভাল লাগে, কারুর টি শার্ট ভাল লাগে, বিভিন্ন, কারুর বুলেট ভাল লাগে, কারুর জাভা ভাল লাগে, কারুর ফরচুনার ভাল লাগে, কারুর লাম্বরগিনি ভাল লাগে। তো ভগবান কিন্তু দেখুন, বাঘ, সিংহ, কুকুর, ছাগল, এদের এদের কোনো পছন্দ নেই, এদের ভগবান সেট করে পাঠিয়েছে, ভাই তোর এটাই এটাই লক্ষ্য, তোকে এটাই করতে হবে। বাঘ মানে ভাই তুমি নন ভেজিটেরিয়ান, বাঘ কোনোদিন ঘাস খেয়েছে দেখেছেন? বাঘ কোনোদিন হচ্ছে গাছে উঠে বসে আছে দেখেছেন? না। মানুষ আমরা গাছেও চড়ে নিচ্ছি, সাঁতারও কেটে নিচ্ছি, আবার চাঁদেও চলে যাচ্ছি। তো আমাদেরকে ভগবান একটা জিনিস দিয়ে বাড়িয়েছে, সিস্টেম দিয়ে বাড়িয়েছে, সেটা হচ্ছে চুজ, দ্য পাওয়ার অফ চয়েস। আপনি পছন্দ করতে পারেন, কিন্তু আপনি কি পছন্দ করবেন? উই উড লাইক টু চুজ। আপনি কি পছন্দ করেন, বিং আ লেজি টু বি আ অ্যাম্বিশন? এই বিষয়ে একটা কথা বলি। একটা জিমে আমি আমি কিছুদিন আগে একটা জিমের মালিকের সঙ্গে কথা বলছিলাম। তো জিমের মালিকের জিমে দেখছিলাম, যাচ্ছিলাম কলকাতাতে, যে একটু জিম ফিম করবো, মোটা হয়ে যাচ্ছি। তো গিয়ে ওদের সঙ্গে যখন কথা বলি, আমি বলছি ওদের অ্যাডমিশন শুরু হয় 1 জানুয়ারি টু 15 জানুয়ারি, ওদের সব থেকে বেশি অ্যাডমিশনের প্রেশার পড়ে। কারণ মানুষ 31 কাটিয়ে 1 জানুয়ারি ওর্থ নেয় না, এই বছর আমি আমার 10 কিলো ওজন কমাবো, 15 কিলো ওজন কমাবো, বলে এইভাবে স্যার ওর্থ নেয়। তো আমার খুব বন্ধুস্থানীয় ছেলেটা, আমি নেট আসে কিছু প্রোডাক্ট ফোডাক্ট ওদের প্রোটিন ফোটিন সাপ্লাই করি। তো আমি কথা বলতে গিয়ে বলছে বলছে আমাদের প্যাকেজ আছে। বলছে কীরকম প্যাকেজ? বলছে আপনি যদি প্রতি মাসে করেন 5,000 টাকা প্যাকেজ, আর যদি আপনি 12 মাসের প্যাকেজ একসঙ্গে নেন তাহলে 28,000 টাকা প্যাকেজ। আমি বলি, আশ্চর্য ব্যাপার, 12 মাসে 60,000 টাকার জায়গা দা ভাই 28,000। বলছে আপনি যদি এই টাকাটা অ্যাট এ গ্লান্স দিয়ে দেন, 28,000 নয় 25,000, তার উপরেও 10% ডিসকাউন্ট, না 12% ডিসকাউন্ট দিয়ে আপনার থেকে 25,000 টাকা নেওয়া হবে। আমি হাউ ইজ ইট পসিবল, লস হয়ে যাবে তো। বলছে না দাদা, লস হবে না। মানে বলছে ও যখন প্রথম দিন আসবে ও খুব এক্সাইটমেন্টের সঙ্গে আসবে, এবং ও এটা শুনুন খুব ভালো লাগে। বলছে ও প্রথম দিন আসবে 25,000 টাকা দিয়ে, 60,000 টাকার প্যাকেজ আমি 25,000 টাকায় পেয়ে গেলাম। ফার্স্ট দিন খুব এক্সাইটমেন্টের সঙ্গে আসবে। আমরা ফার্স্ট দিন কি করি, ও নিচে নামবে, একটা নাইকির শু ফু কিনবে, ড্রেস ফ্রেস কিনবে, জিম ড্রেস, জিম টাওয়াল টাওয়াল নেবে, একটা প্রোটিন শেক কিনবে আমাদের কাছ থেকে, এইসব করে আরও 2-5 হাজার টাকা আমাদেরকে বিল দেবে। দেওয়ার পরে ও প্রথম 2-4 দিন আসবে, এবং আমরা একটু ফ্রি হ্যান্ডস দেবো প্রথম দিন জিমে, একটু ডায়েট চার্ট ফাট নর্মাল দেবো। তো এরকম 5-7 দিন চলার পরে আমরা লেগ এক্সারসাইজ দেবো, লেগ পুশ। ও যখন সারাদিন করবে, রাতে তারপরে যখন অফিস থেকে ফিরবে, সকালে মর্নিং আর উঠতে পারবে না। ওর মন বলবে জিমে যেতে, শরীর পারমিট করবে না, শরীর বলবে না আজকের দিনটা থাক। আর এই যে আজকের দিনটা থাক শুরু হলো, নেক্সট দিন, তারপরের দিন আর শরীর আর পারমিট করছে না। এবার ও এসে আমাদেরকে বলবে ভাই ডিসকাউন্ট কি আছে, কিছু টাকা যদি ফেরত দেওয়া যায়। আজ পর্যন্ত কেউ 1 বছর কন্টিনিউ করেনি। বলছে জিমে 1,000 জন অ্যাডমিশন হয়, 1,000 জন অ্যাডমিশন হয়, কন্টিনিউ করে 100 থেকে আরো কম 50 জন। এরা রেগুলার মানে মোটামুটি ভাবে আসে। রেগুলার বডি বিল্ডিং মানে 5 থেকে 10 জন। আমি বলছি, কি করে 5 থেকে 10 জন করে 10%, 5% সাকসেস গ্রো জিমেও? বলছে হ্যাঁ দাদা, কারণ বডি, ফিজিক্যাল আর মেন্টাল দুটো একসঙ্গে অ্যাটাচমেন্ট ম্যাক্সিমাম মানুষের হয় না। আপনার মন চাইছে আমি ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, ঝড় উড়িয়ে দেবো, আপনার বডি বলবে না। আপনার বডি বলবে চলো করি, বাড়িতে অনেকদিন বসে আছি, মিটিংয়ে বেরাই। আপনার পকেট বলবে না, আপনার মন বলবে না, না ভাই পয়সা নেই, কেন ধার করে রেনেটাস, কেন ধার করে আপনি যাবেন? প্রচুর অ্যাপস আছে। আমি রেনেটাস শুরু করার সময়কার ঘটনা বলছি। পয়সা তখন তো সিনিয়র বলতে সব সিনিয়রদের পকেট গড়ের মাঠ,
কাকে ছেড়ে কাকে বলবো, তাপস স্যারের সঙ্গে তখন মানে ছিটে পড়া, তাপস স্যার হাই লেভেলের আপলাইন। তাপস স্যারের সঙ্গে তখন আমার অত দোস্তিও নেই, বন্ধুত্ব নেই, বাস স্যারের মাধ্যমে জয়েনিং হয়েছিলাম। স্যার একটা জায়গা দিয়েছে, স্যার একটা, স্যারের মাধ্যমে রেটাস পেয়েছিলাম, এটা বিশাল ব্যাপার। মিটিং সিটিং স্যার করে দিতেন, কিন্তু ফিল্ডে যাওয়ার যে খরচ, মিটিং সিটিংয়ে বসতে গেলে বিভিন্ন জায়গাতে যে টাকা পয়সা যায়, সেই টাকা পয়সার খরচ করার জন্য আমি বিভিন্ন অ্যাপস থেকে লোন নিতাম। ক্রেডিট বি, হ্যানা ত্যানা, মানে কৃষাণ, আরে L&T, হিরো, মানে কত অ্যাপস। আমি এখন সিভিল খুললে মাঝে মধ্যে দেখি 50-52খানা অ্যাপস থেকে আমি টাকা নিতাম, এর থেকে নিতাম, খরচ করতাম, আবার দিয়ে দিতাম, কমিশন এলে জাস্ট আই ক্যান ম্যানেজড। এভরিথিং উইল বি ম্যানেজেবল। আমি প্রথমে একটা কথা বলেছি, এভরিথিং উইল বি ম্যানেজেবল। আপনার মাইন্ডসেট কিভাবে যাচ্ছে, আপনার পারপাস কি, বিং এ লেজি টু বি আ অ্যাম্বিশন। আপনি যদি অ্যাম্বিশাস হন, আপনার যদি মনে হয় যে আই ক্যান ডু এনিথিং, আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে অ্যাম্বিশাস হতে হবে। আপনার পারপাস, বডি আর মাইন্ড, বডি আর মাইন্ড দুটোকে এক করতে হবে। মন অনেক কিছু চাইলে বডি পারমিট করে না, বডি অনেক কিছু চাইলে মাইন্ড পারমিট করে না। দুটোকে সমান্তরাল, দুটোকে প্যারালাল চালাতে পারলে তবেই আপনার পারপাস ক্লিয়ার হবে, তবেই আপনি ক্লিক করে যাবেন। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে মেকিং এক্সকিউজ টু ওয়ার্ক। আপনি এক্সকিউজ দিতে পারেন, অজুহাত প্রচুর আছে। স্যার আজকে বাইক চালাচ্ছিলাম, জিমে ঢুকতে পারিনি ঠিক করে। শুনুন, কেন বাইক চালাবেন? সকাল 12টা থেকে আপনাকে বলা হয়েছে 9টায় জিম হবে, আসতে হবে। এক্সকিউজ আপনার কাছে আছে। আমার সঙ্গে অসীমদার দেখা হয়েছিল একটু আগে, আমি একটা প্রোগ্রামে গেছিলাম ইটাবেড়ে থেকে, ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম, দেখা হয়ে গেছে। আমার বাচ্চা আমাকে ছাড়ছিল না বিকেলে, আমার ছোটো মেয়ে খুব কমই পায় আমাকে। তো কাল দুদিন বাড়িতে আছে, ও কিছুতেই ছাড়ছে না। আমি ওকে ব্যাগে ঝুলিয়ে নিয়ে গেছি, আমাদের কাঁধে একটা ব্যাগ আছে, আমি ওকে ব্যাগে এরকম ভরেছি, ওকে ব্যাগে ঝুলিয়ে নিয়ে গেছি। আমি মিটিং করেছি, রাস্তায় গেছি, ওকে 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমি 15-16 কিলো ওজন, আমার কাঁধে পেন আছে, তারপরেও নিজে আমার মিটিংটা করা খুব ইম্পর্টেন্ট ছিল। আমি কালকেও 640-এর আইডি তুলেছি, আজকেও প্রোগ্রাম করেছি, আই হোপ সো, থ্যাঙ্কস টু গড হয়ে গেল, হয়ে যেতে পারে। প্রোগ্রাম করেছি, জয়নিং তুলেছি, আসার পথে আমার সঙ্গে অসীমদার দেখা হয়েছে। তো 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 এসে আমি বাড়ি এসেছি 8টা 20-তে। আমি ড্রেস চেঞ্জ করি না, আমি ইনিশিয়াল স্টেজে আপনাদের সঙ্গে মিটিং করছি। তা আমি এক্সকিউজ দিতে পারতাম যে না আজকে যাবো না, বিকেলে রাতে জুম আছে। অনেকের 5 দিন পরে মিটিং আছে, 4 দিন ছুটি, ঠিক আছে, না আমার অমুক তারিখ। আপনার কাছে, এবং আপনি আপনি করতে পারেন না, আমি আমি কাজ করব, আমি আমি কাজ করব। টু বি ড্রিমার আর থিঙ্কিং অ্যাবাউট ঘোস্ট। আপনি স্বপ্নে কি দেখতে পারেন, আপনি স্বপ্নে ভূত দেখতে পারেন, আবার স্বপ্নে ভবিষ্যতও দেখতে পারেন। দেখবেন কি, সেটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি চুজ করতে পারেন। টু বি আর রিচ, স্টে দ্য সেম। না, যেটা আছে এটাই ভালো, জানেন। মানুষ কমফোর্ট জোন ছাড়তে জানে। কি হবে টাকা, কিছু মানুষ এরকম বলে, কি হবে টাকা, অত টাকা ভালো নয় দাদা। কিছু কিছু মানুষ এরকম ভাবে বলে, কি হবে দাদা, কোটি টাকা। আমি বলছি দাদা, ঠিক আছে আপনি 2-5 হাজার আমাদের দেন তো, আপনার অনেক টাকা পয়সা, আমার প্রচুর অভাব দাদা, এইভাবে বলি আমি। কি হবে টাকা, কি হবে বেশি টাকা কামিয়ে, সেই তো যে দেখুন, এইসব আধ্যাত্মিক কথাবার্তা না 2025 সালে দাঁড়িয়ে মানায় না। যেখানে আপনি আপনি আপনার মাকে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করান, যেখানে আপনার বাচ্চা আজকে কিছু চাইলে আপনি 10 দিন পরে কিনে দেন, সেখানে আপনার এই লেগেসি চলে না। সেখানে আপনার এই লেগেসি চলে না, সেখানে আপনি জমিদারি কথাবার্তা বলতে পারেন না। আপনাকে ভাবতে হবে আপনি বড়লোক হবেন। আপনি জন্মেছেন কোথায় সেটা বড় কথা নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমরা অনেক দিনে, প্রচুর গরম লাগছে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, আমরা অনেক অনেক ছোটবেলায় পড়ে এসেছি। কেন কেন বলেছে এই কথাগুলো? কারণ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন জায়গায়। আমার বাবা মা আমার জন্য কি করে যেতে পারেনি, কি দিয়ে যেতে পারেনি, সেটা বড় কথা নয়। আমি আমার বাবা মার জন্য, আমার ছেলে মেয়ের জন্য কি করে যেতে পারি। আপনার কাছে অপশন আছে, ভগবান আপনাকে দুনিয়ার বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটির সঙ্গে জয়েনিং করিয়েছে। আপনি কিভাবে ভাবছেন, আপনি কিভাবে দেখছেন, আপনি এইভাবে কাটাবেন। আপনি পজিটিভ। ও, সরি, কেউ বাংলায়, আচ্ছা চ্যাট একটু কম করলে ভালো হয়, আমার মন ওইদিকে চলে যাচ্ছে। হোয়াট ডু ইউ চুজ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ? কি ভাবছেন এটা আপনার কাছে। আপনি আপনি সব কিছু তো ভালো দেখতে পারেন, জানেন। আমি 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 ম্যাক্সিমাম টাইম এমনটা করি। আপনার কাছে পয়সা নেই, এই মুহূর্তে এর দুটো সাইন আছে। আপনি বলেন পয়সা নেই, এর আবার পজিটিভ সাইন কি হয়? আমি আপনাকে, আই ক্যান লিগালি প্রুভ, পয়সা নেই এর দুটো সাইন আছে। আপনার পকেটে যদি পয়সা থাকে, ধরুন মোটামুটি আপনার দিন চলে যাওয়ার পয়সা আছে, আপনার বেরোতে ইচ্ছে হবে না। আবার আপনার যদি পকেটে টাকা পয়সা না থাকে, আপনার মনে হবে ভাই কি কাজ করলাম 2-3 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং এ, পকেটে পয়সা নেই। আপনি ওটাকে পজিটিভলি নিতে পারেন, না এবারে এবারে আরো সংযত হয়ে, আরো অন্যরকম ভাবে, আরো বড় ভাবে, আরো প্ল্যানিং এর ভাবে আমাকে নেটওয়ার্কটা করতে হবে। আপনার আপনি আপনি দুদিক আছে কিন্তু, এর এর দুটো সাইন আছে। আপনি কোন সাইনটা নেবেন সেটা আপনার। এনি টাইম থিঙ্ক পজিটিভ। আপনি নেগেটিভ নিতে পারেন, না আমি কি নেটওয়ার্ক করে 2 বছর পরে কি হলো,
দূর যেই জায়গাতে সেই জায়গাতে আছি, কিচ্ছু হয় না, এই প্ল্যাটফর্ম থেকে কিচ্ছু হবে না, চলো তার থেকে অন্য কিছু করা যাক, তার থেকে আগের ব্যবসায় ফিরে যাওয়া যাক, তার থেকে এই সময় একটু জুয়েলারির ব্যবসা করে নেওয়া যাক, তার থেকে পুজোর সময় আসছে একটু দোকান একটা রেস্টুরেন্ট খুলে নেওয়া যাক। আপনার কাছে অপশন আছে, আপনার কাছে এই অপশনটাও আছে। 2 বছর আমি রেনেটাসে আছি, 3 বছর আমি রেনেটাসে আছি, এখনো পর্যন্ত আমি একটা গাড়ি করতে পারলাম না, এখনো পর্যন্ত একটা বাইক কিনতে পারলাম না, এখনো পর্যন্ত আমার টিমে 20টা ছেলেকে আমি স্ট্যান্ড করাতে পারলাম না। তাহলে কি করলাম? চলো নতুন করে করি, নতুন প্ল্যান, নতুন প্রোডাক্ট, আমার আপলাইন বেসড, আমার সিস্টেম বেসড। চলো আর একবার নিউ ভাবে শুরু করি, আর একবার আমি আমার আপলাইনের সঙ্গে কাউন্সিল, কবে লাস্ট কবে আপনি আপনার আপলাইনের সঙ্গে কাউন্সিলিং এ বসেছেন? আমি প্রতি সময় যাই, বিশ্বাস করুন, তাপস স্যারকে কখনো জিজ্ঞেস করবেন যে সৌম্য স্যার আপনার সঙ্গে কিভাবে বসে। আমি 3 মাস 4 মাস অন্তর স্যারের সঙ্গে বলছি, স্যার এই ব্যাপার আমি এইভাবে করতে চাইছি, কি কিভাবে করবো। যখনই ডাউনফল আসে আমি তখনই আমার আপলাইনের সঙ্গে বলছি যে বেস্ট কিভাবে বের করবো। আজ পর্যন্ত আমি কখনো এক্সকিউজ দিইনি, ট্রাস্ট করুন, আজ কোনো, এভরি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ গট দ্য পাওয়ার অফ চয়েস, চুজ হুইচ ইজ দ্য গিভিং দ্য গড, দ্যাট মিনস ইউ ক্যান চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি যা চান, ভগবান আপনাকে কিন্তু সেই ক্ষমতা দিয়েছে। ভগবান আমাদেরকে, মনুষ্য জাতিকে সেই ক্ষমতা দিয়েছে পছন্দ করার, চয়েস করার। আপনি কি চয়েস করেন? বড়লোক হবেন না গরিব হবেন, পজিটিভ ভাবেন না নেগেটিভ ভাবেন, যেমন চলছে তেমন ভালো না আরেকটু ভালো করা যায়, এই পারপাস আপনার ক্লিয়ার হতে পারে। সো হোয়ার আইড লাইক টু এক্সপ্লেন দ্যাট অ্যাবাউট দ্য বিং সাকসেসফুল যে চয়েস দ্যাট টু মেক। আপনি যা পছন্দ করবেন তা হবে। সেকেন্ড, সেকেন্ড পারপাস, ফাইন্ড ইউর হোয়াই অ্যান্ড ফ্লাই। ফাইন্ড ইউর হোয়াই অ্যান্ড ফ্লাই। আপনি আপনার হোয়াই পার্ট ক্লিয়ার করুন, আপনার ডেস্টিনেশন ক্লিয়ার করুন। আপনি কিভাবে ফ্লাই করবেন দেখুন, ফাইন্ড দ্য হোয়াই অ্যান্ড ফ্লাই। হোয়াট the way on goods can be parcel without address। কোনো প্রোডাক্ট উইদাউট অ্যাড্রেস কি পার্সেল হতে পারে? ইন দ্য সেম ওয়ে নো গোলস আর ফর লাইফ টু বি ক্লিয়ার দ্যান ইউ উইল নট বি ক্লিয়ার ইট টিল দেন ইউ উইল নট টু বি অ্যাবল টু রিচ এনিওয়্যার। আপনার গোল যদি না ক্লিয়ার থাকে তো আপনি এখান থেকে সেই সাকসেসের জায়গাটা করতে পারেন। দেখুন ফাইন, স্টুডেন্ট গেট আপ ইন দ্য মর্নিং। একটা স্টুডেন্ট, তার কাছে হোয়াইট পার্ট ক্লিয়ার আছে, প্রতিদিন সকালে ওঠে, কেন ওঠে? সামনে এক্সাম আছে। তো স্টুডেন্ট নো আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড আই হ্যাভ টু স্টাডি। সকালে স্কুল যেতে হবে, সকালে টিউশন যেতে হবে, আমার আমার মেয়েকে ডাকতে হয় না সকাল 6টায়, কিন্তু আমাকে সকাল 6টায় ডাকতে হয়। আমি জুমে হাফ সময় অ্যাটেন্ড হই, হাফ সময় অ্যাটেন্ড হতে পারি না মর্নিং, কেন? অনেক সময় রাত করে আসি, রাত করে ঘুমোই, কিন্তু কিন্তু আমার হোয়াইট পার্ট ক্লিয়ার যে না আমাকে জুমে আসতে হবে। যদি আপনাকে মর্নিং জুমে আসতে হবে, আপনার যদি হোয়াইট পার্ট ক্লিয়ার থাকে, সকাল 6টায় আপনি উঠে পড়বেন। আপনার যদি কাজ থাকে, দেখুন যেদিন আপনার ট্রেন থাকে, ফ্লাইট থাকে, আপনি অ্যালার্মের আগে উঠে পড়েন না। কেন উঠে পড়েন বলুন তো? কারণ আপনার হোয়াইট পার্ট ক্লিয়ার আছে, আমাকে বেরোতে হবে ভাই, যেতে হবে, ট্রেন মিস করে যাবে, ফ্লাইট মিস করে যাবে। তো আপনার কেরিয়ারে কেন আপনি এতটা সিরিয়াস নন? আপনার একটা বছর চলে গেল, 2024-এর সেম ভাবে গেছে, 25-এর জানুয়ারি মাসে শপথ নিয়েছিলেন, এই বছরটা আমাকে অনেকে ফোন করে বলেছে 1 জানুয়ারি, পয়লা বৈশাখ, ভাই এই বছরটা করে দেখাবো, ফাটিয়ে দেবো এবারে, তুমি শুধু দেখো কি করি। আমি বলছি, কতজন ফাটানোর আগে নিজেই ফেটে যায়? বিকজ তার হোয়াই পার্ট ক্লিয়ারেন্স এখনো। ফাইন্ডিং ফ্লাই অ্যান্ড ফ্লাই, আপনাকে ফ্লাই করতে হবে, উঠতে গেলে আপনার হোয়াই পার্ট, আপনার ডেস্টিনেশন জানাটা ভীষণ দরকার। অ্যান্ড হোয়াট ইজ ইউ নিড, আপনি চান কি, গোল ছোট্ট একটা 5 ইয়ার্সের একটা ফাইনাল, কি কি গোল সেট করবেন, সেলফ গোল সেলফ করবেন। নিজেকে কি দেখতে চান, নিজে কি কি ড্রেস আপ কিনতে চান। আমাকে অনেকে বলে আমি নাকি প্রচুর জামা কাপড় কিনি, ব্লেজার কিনি, এটা সেটা কিনি, যখন যেখানে ইচ্ছা হয় সেখানে গিয়ে জিনিসপত্র কিনে, বলে হ্যাঁ কিনি, ভাল লাগে কিনি, নিজের পয়সায় কিনি। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম জানেন, আমি আমি যখন স্কুল যেতাম, আমার এখনো মনে আছে, আমি 7, 8, 9, 10, আমি একটা সাদা জামা কি দুটো সাদা জামাতে গেছি। আমি সন্ধ্যেবেলা আসতাম, সাদা জামাটা কেচে দিত, পরের দিন সকালে শুকনো হলে একটা, পরবর্তীকালে মানে 9-এ উঠে মা আর একটা কিনে দিয়েছিল। হাফ প্যান্ট পরে আমি মাধ্যমিক দিতে গেছি, দুখানা আমার হাফ প্যান্ট ছিল। আমি হোস্টেল লাইফ কাটিয়েছি, ম্যাক্সিমাম ভাতার টাকাতে, মানে আমি তো জেনারেল, SC ST হোস্টেলে হিসেবে থাকতাম। তো sir, এই 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 কষ্ট আমি বুঝেছি, বিশ্বাস করেন। আমি প্রচন্ড জামা কাপড়ের ক্রাইসিসে ভুগেছি, এবং আমার ছোট থেকে স্বপ্ন ছিল, আমার বন্ধু অমিতকে বারবার বলতাম যে ভাই, কোনোদিন যদি পয়সা রোজগার করি না, মন পছন্দ প্রচুর জামা কাপড় কিনবো। এবং বিশ্বাস করুন, আজকের ডেটে যখন আমি কমিশন পাই, টাকা পাই, আমি যখন কলেজে পড়তাম তখন থেকে টিউশন এটা সেটা করতাম। তো সেই জায়গা দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে, আমি একটু পরে লেট, সেই জায়গায় দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে একটা জিনিস ভীষণভাবে মনে করি যে নিজের স্বপ্নগুলো যেন পূরণ হয়। আজকে আমি প্রচুর ড্রেস কিনি সেলফ ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ভালো ভালো মলে যাই, ভালো খাওয়া দাওয়া খাই, কেন? কেন আমি 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 দেখেছি, আমি ছোটবেলায় এই জায়গায় স্যাক্রিফাইস হয়েছে, আমি পাইনি। আর যখন পাইনি কাউকে দোষারোপ করিনি, বিশ্বাস করুন, পাইনি, মনে মনে জেদ হয়েছে, যেদিন রোজগার করবো না
সেদিন ফাটিয়ে কিনবো, সেদিন দেখবে লোকজন। আমি ম্যাক্সিমাম এই মিটিংয়ে যে পোশাক পরি পরের মিটিংয়ে চিনি, 2-3 বারের বেশি আমি পোশাক আশাক পরি নাই। আমি করি, আমার ওয়াইফ বকা করে, আমার মেয়ে বকে, মা বকে না। মাকে আমি বলতাম, মা দেখো একদিন আসবে, প্রচুর জামা কাপড় কিনবো, তুমি দেখবে আলমারি আমার, আমি ওয়ার্ড্রপ বানিয়েছি দুটো শুধু পোশাক আশাক রাখার জন্য, প্রচুর পোশাক একে থেকে দানও করে দিই 2-4 বার পরার পরে। সেলফ, নিজের জন্য, নিজের জন্য ভাবুন, নিজের গোল সেট করুন, অ্যাডভেঞ্চার। এই পৃথিবীটা পড়ে আছে, ছোটবেলায় পড়তাম দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। ছোটবেলায় পড়তাম, জানেন তো, ক্লাস 3-4-এ আমাদের সবাই পড়েছি। পড়াতেই থেকে যাবে, ভাবনাতে আসবে না। একবার ভাবতে পারেন না, না চলো আরেকবার জগৎটাকে ঘুরবো, আরেকবার ঘুরতে যাব। এখনো এখনো ভারতবর্ষের কেরালা দেখেননি আপনি, এখনো ভারতবর্ষের গোয়া দেখেননি আপনি, এখনো ভারতবর্ষের দার্জিলিং ঠিক করে এক্সপ্লোর করেনি, এখনো আপনি গ্যাংটক যাননি, এখনো আপনি নর্থ ইস্ট মিজোরাম যাননি, এখনো পর্যন্ত কাশ্মীর দেখেননি, পাঞ্জাব দেখেননি, দিল্লি দেখেননি, হরিয়ানা দেখেননি, এখনো জয়পুর রাজস্থান দেখেননি। আপনি ভাবুন কোথায়, বিদেশ তো ছেড়ে দেন, ভারতবর্ষটাই ঠিক করে এক্সপ্লোর করতে পারেননি। আপনি এখনো পর্যন্ত, আমার মেদিনীপুরের প্রচুর মানুষ আছে যারা দীঘা দেখেনি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ দীঘা দেখেনি, দার্জিলিং দেখে না, পুরী যায়নি কত মানুষ, বিশাখাপত্তনম যাওয়া হয়নি। তো এই অ্যাডভেঞ্চার গুলো আপনার লাইফে পূরণ হবে না। আপনি কি এইটুকু গোল সেট করতে পারেন না যে এইবার আমি স্টার হব, স্টার হওয়ার টাকাটাতে আমি আমি শপিং মলে গিয়ে আমার জন্য একটা খুব ভালো ব্লেজার বানাবো, আমি এবারে সুপারস্টার হব, সুপারস্টার হওয়ার পর দেখুন, আপনি আপনি জানেন আপনি কত টাকার শার্ট পরছেন, কাউকে দেখানোর জন্য না। শার্টে কি লেখা থাকে এই গেঞ্জিটার কত টাকা দাম, এখানে কি লেখা আছে? না, আপনি জানেন আপনি কত টাকার ড্রেস পরেন। আপনি ব্ল্যাকবেরির ব্লেজার পরছেন, আমি আমি যত টাকারই ব্লেজার পরি না কেন, আমি এখানে স্টিকার ছিঁড়ে দিই। আমাকে অনেকে বলে, আমাকে অভি বলে, প্রসেন বলে, যে তুমি তুমি ছিঁড়ে দাও কেন দাদা, থাকুক, লোকজন দেখবে না তুমি ব্ল্যাকবেরি পরো, তুমি ভেনুসান পরো, তুমি এটা পরো ওটা পরো, হ্যাঁ তুমি বারবেরি কিনতে পারো। আমি বলছি না ভাই, দেখানোর জন্য তো পরি না, আমি জানি আমি পরি। আপনি দেখেন, আমি আমি আমার একটা আপলাইনকে অন্য একটা কনসেপ্টে দেখেন, জুতো পরে দেখাতো লোক, এইটা 8,000 টাকার জুতো। আমি এখন 10, 12, 14 হাজার টাকা জুতো রেগুলার অনেকেই পরে, আমাদের রেট আছে, যারা শো অফই করে না, যারা শো অফই করে না। 4-5 হাজার টাকা জামা প্যান্ট আমরা বলিই না কিনলে। ঠিক আছে, বলার কি দরকার আছে? আপনি জানেন, আপনি জানেন, আমি যেদিন র্যাডো কিনেছিলাম, এটা এটা ফার্স্ট টাইম বলছি আমি যেদিন র্যাডো কিনেছিলাম, সেই র্যাডোতে, র্যাডোর দাম আমার ঘড়িটা মানে 1,80-85 এরকম একটা প্রাইস পড়েছিল। তো আমি বাড়ি নিয়ে এসেছিলাম, আমি বিলটা আমার ওয়াইফকে দিয়েছিলাম। তো ও দেখার পরে আমাকে বলছে, আচ্ছা আমার ঘড়িটা কিন্তু 5,000 টাকার, আমার ঘড়িটাতেও কিন্তু এখন 1টা 20 বাজে, তোমার ঘড়িটাতেও 1টা 20 বাজে, তাহলে 500 টাকার একটা ঘড়িতেও 1টা 20 বাজে, আমার 200 টাকার দেওয়াল ঘড়িতেও 1টা 20 বাজে, মোবাইলেও 1টা 20 বাজে, তাহলে 2 লাখ টাকার ঘড়ি কিনে তুমি কি লাভ পাবে? তুমি কাকে দেখাবে? তুমি কি আর লোককে বলে বলে বেড়াবে যে আমি 2 লাখ টাকার ঘড়ি পরি, 2 লাখ টাকার ঘড়ি? আমি না, আমি বলছি ভাই, তোমার সময়টা যখন দেখায়, তোমাকে 5,000 টাকার সময় দেখায়, দেওয়াল ঘড়িটাতে 200 টাকার সময় দেখায়, আর আমি যখন ঘড়িটার দিকে তাকাবো, আমাকে মনে করাবে 2 লাখ টাকার টাইম ভ্যালু, দ্য ভ্যালু অফ ইউর মাইন্ড। ফাইন্যান্সিয়ালি আপনি নিতে পারেন, কেরিয়ারিস্টিক ভাবতে পারেন, আপনার গোল সেট করুন। সো ফার্স্ট অফ অল অফ ইউ হ্যাভ টু রাইট নিড আ ড্রিম অফ ইউর ডায়েরি। আপনার ডায়েরিতে 20খানা গোল লিখে নেন, 20খানা ড্রিম, স্বপ্ন লিখুন। যে স্বপ্নগুলো লিখতে পারবেন না, আমি বলছি 20খানা স্বপ্ন আপনি লিখতে পারবেন না, 10টা 12টা লেখার পরে নেই, আপনার লাইফে পারপাস নেই, আপনার লাইফে গোল নেই। একটা বই আমি কালকের মিটিংয়ে বলছিলাম, আজকে আবার বলছি, দ্য ম্যাজিক, রন্ডা মানে দুটো বই কিনে নেন। একটা সিক্রেট, অনেকেই পড়ে নিয়েছেন, সেকেন্ড বইটা পড়া ভীষণ দরকার, দ্য ম্যাজিক, 28 দিনের একটা থিওরি, 28 ডেজ। লিঙ্ক আমি দিয়েছিলাম কালকে গ্রুপে, দরকার হলে ব্রডকাস্ট করে দেবো, অ্যামাজনে পেয়ে যাবেন, বাংলা হিন্দি ইংলিশ 3টে ল্যাঙ্গুয়েজে পাবেন। বাংলাটা কিনে নেন, পড়ুন, খুব ছোট্ট একটা চটি একটা বই। 28 দিনের আপনাকে একটা সিস্টেম দেওয়া হবে, পার ডে কিছু না কিছু টাস্ক দেওয়া হবে, সেই টাস্ক যদি আপনি কমপ্লিট করতে পারেন, আমি বলছি আপনি দুনিয়া জয় করে ফেলবেন, দুনিয়া জয় করে বলেন, হিলা ডালেঙ্গে আপ সবকো। আপনাকে দেখে মানুষজন ভয় পাবে, ওই টার্গেট, ওই টাস্ক যদি আপনি ফিল আপ করতে পারেন। আপনার মোটিভেশন দেখে মানুষজন ভয় পাবে, এই ছেলেটা কি লেভেলের মোটিভেটেড রে ভাই, এই মানুষটা কি লেভেলের মোটিভেটেড রে ভাই। মানুষ ভয় পাবে আপনাকে দেখে, কারণ আপনার গোল সেট। আমি আপনাকে বলছি, আমি লিখেছি দেখুন 15টা গোল দিয়েছি, শর্ট শর্ট টাইম, মিড টাইম, লং টাইম। আমি বলছি আপনারা 15টা গোল লিখতেই পারবেন না। আপনারা এখানে লিখবেন শর্ট টাইম কিছু জুয়েলারি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, বিদেশ ট্যুর চাই, তারপরে আর গোল লিখতে পারবেন না। আপনি আপনার লাইফে কি 15টা 20টা গোল সেট করেছেন? সর্বপ্রথম আপনি এই গোল সেটটা করে নেন। আপনাকে বারবার পারপাস মনে করাবে, বারবার পারপাস, তো আপনার হোয়াই পার্ট, আপনার গোল সেটের মাধ্যমে আপনার হোয়াই পার্ট ক্লিয়ার হয়ে যায়। নেক্সট, 1 সেকেন্ড। সে ইয়েস টু রিজেকশন।
থার্ড পয়েন্ট, সে ইয়েস টু রিজেকশন। মানুষ আপনাকে রিজেক্ট করবে, থার্ড পিলার আপনার পারপাসে রেডি থাকুন, মানুষ না বলবে। এর জন্য একদম রিজেক্টেড হওয়ার জন্য রেডি থাকুন। ডিলিং উইথ রিজেকশন, সে ইয়েস টু রিজেকশন। চলো, কেউ না বলে চলো থ্যাংক ইউ। নিজেকে কখনো ডিমোটিভেটেড হতে দেবেন না। কেউ না কিন্তু আপনাকে বলেনি, এইটা মাথায় রাখবেন। মানুষ যখন আপনাকে রিজেক্ট করে, সে আপনাকে রিজেক্ট করেনি, কিন্তু ঝগড়া করে ফেলে অনেকে, কেন না, হোয়াই নট। সে কিন্তু আপনাকে না বলেনি, সে নিজেকে না বলেছে। কি কারণে না বলেছে? সে রেনাটাস করার যোগ্য নয় বলে না বলেছে, বাট এই মুহূর্তে সে প্রিপেয়ার না বলে না বলেছে, বা তার এই মুহূর্তে এই কোম্পানিটা ভালো লাগেনি বলে না বলেছে। সে কিন্তু আপনাকে না বলেনি। তো কখনো মিসবিহেভিয়ার করবেন না সামনের মানুষটার সঙ্গে। না বলেছে চলো, যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন। আমাকে প্রচুর মানুষ না বলেছিল প্রথম প্রথম, তারা আজকে জয়েনিং করবে বলে ফোন করে, তাদেরকে আমরা জয়েনিং করে। তাপস দা যারা মন্দারমণি সেশনে ছিলেন দেখেছেন, তাপস স্যারের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, সবার সঙ্গে ঘটবে। রিলেশন ইজ এভরিথিং, রিলেশন ইজ এভরিথিং। কেউ আপনার সঙ্গে কাজ করতে চাইছে না, ওয়েলকাম করবেন, যে চলো ভাই তুমি তোমার মতো করো, আমি আছি। দেখবেন ঘুরে আসবে, ফেরত আসবে, এসছে, অনেকে আসছে। ইজ দ্য ওয়ে, আপনি সঠিক পথে থাকুন। বাট কখনো কারোর সঙ্গে রিলেশন খারাপ করবেন না, কখনো কারোর সঙ্গে। দেখুন, স্টপ সেলিং, স্টার্ট সলভিং। মানুষ না কেন বলে? আপনি সেল করেন বলে। খুব খুব দামি পয়েন্ট, পারলে স্ক্রিনশট নিয়ে নিন। স্টপ সেলিং, স্টার্ট সলভিং। এই ছবিটা পাওয়া খুব দুষ্কর, হ্যাঁ। পিপল ডু নট বাই প্রোডাক্ট, দে বাই সলিউশন অফ দেয়ার প্রবলেম। মানুষ প্রোডাক্ট কেনে না। কে আজ পর্যন্ত প্রোডাক্ট কিনেছে? আমি জামা কিনি, আপনি ঘড়ি কেনেন, চশমা কেনেন, মোবাইল কেনেন না। আপনি আপনার প্রবলেমের সলিউশন কেনেন। প্রত্যেকে, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিথিং। আপনি আপনি নিজেকে দিয়ে কোশ্চেন করুন। আপনি আপনি আপনার প্রবলেমের সলিউশন কেনেন। প্রত্যেকটা মানুষ, কেউ প্রোডাক্ট কেনে না, কেউ প্রোডাক্ট। আপনি আপনি সাবান কেনেন, আপনার প্রবলেমের সলিউশন কেনেন। আপনি শ্যাম্পু কেনেন, হেয়ার প্রবলেমের সলিউশন কেনেন। আপনি খাওয়ার খান, আপনার পেটের প্রবলেমের সলিউশন খোঁজেন। আপনি পড়াশুনো করেন, আপনার নলেজের সলিউশন খোঁজেন। আপনি বই কেনেন, আপনি যেটা পাচ্ছেন না বা জানেন না তার সলিউশন খোঁজেন। ইচ এন্ড এভরি জায়গাতে, ইচ এন্ড এভরি পার্সন, দে আর বাইং দ্য সলভিংশন, নট সেলিং। স্টপ সেলিং, সেল করা বন্ধ করুন, স্টার্ট সলভিং। মানুষকে যখন সেল করতে যাবেন না, সেল যখনই করতে যাবেন মানুষ কিনবে না। সেলিং ইজ দ্য, 2019 20 2000 সালে ঠিক ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে আপনি কাউকে সেল করতে পারবেন না, কারণ আজকে হাতে মোবাইল আছে। আজকে আমরা কেউ সেলসম্যান নই। আমরা বলি না সেলসম্যান বা সেলসের ট্রেনিং দেন স্যার, আমি বলি না, সলভেশনের ট্রেনিং দেন, সলিউশনের ট্রেনিং দেন স্যার। কি সলিউশন? প্রবলেম সলিউশনের ট্রেনিং দেন। মানুষের দু ধরনের প্রবলেম, মাথায় রাখুন। দুনিয়ার যত প্রবলেম, দু ধরনের প্রবলেম। নাম্বার ওয়ান প্রবলেম হেলথ প্রবলেম, সবার আছে। নাম্বার 2 প্রবলেম মানি প্রবলেম। যদি কোনো মানুষের হেলথ ঠিক থাকে আর পকেটে এনাফটা পয়সা থাকে, তার জীবনে কোনো প্রবলেম নেই, তার লাইফে কোনো প্রবলেম নেই। তো আপনাকে কি করতে হবে? ইউ আর সলভেশন। আপনি কি সলভ করবেন? তার মানি প্রবলেম, হেলথ প্রবলেম। দেখুন আপনার, আমি এখানে এখন আমাকে বাদ দিয়ে 108 জন আছেন। তো 108 পিপলসকে আমি জিজ্ঞেস করবো যে আপনাদের লাইফে যা যা প্রবলেম আছে, চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভাবুন তো। সমস্ত প্রবলেম হয় হেলথ রিলেটেড, না হলে পয়সা রিলেটেড। একবার ভাবুন, হয় হেলথ রিলেটেড, না হলে মানি রিলেটেড। ইয়েস অর নো? যদি হেলথ আর মানি রিলেটেড আপনার প্রবলেমটা হয়, তো আপনাকে কি তো তার সলভেশন দিতে হবে। আর রেনেটাস ওয়েলনেস এমন একটা কোম্পানি, রেনেটাস ওয়েলনেস এমন একটা পার্ট, যেখানে প্রতিটা প্রবলেমের সলিউশন আছে। ক্যান ইউ বিলিভ ইট? আপনি বিশ্বাস করেন আপনার সমস্যার সমাধান আছে? হেলথের জন্য আমাদের প্রোডাক্ট আছে, পার্সোনাল কেয়ারের জন্য প্রোডাক্ট আছে। চাষি ভাইদের প্রবলেম হচ্ছে জমি, তার জন্য আমাদের প্রোডাক্ট চলে এসছে। আর সেকেন্ড হচ্ছে যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে পয়সা। রেট আছে অগাধ টাকা। আজকে প্রোডাক্ট বা প্ল্যানের ডেট নয়, মঙ্গলবার দিন প্রোডাক্ট আর প্ল্যান হবে। তো সেদিন আপনারা জানবেন আমাদের প্রোডাক্ট কি আছে, প্ল্যান কি আছে। বাট একটা জিনিস মাথায় রাখুন, স্টপ সেলিং, স্টার্ট সলভিং। মানুষের সঙ্গে কথা বলুন। আন্ডারস্ট্যান্ড ইওর টার্গেট অডিয়েন্স। মানুষকে বোঝার চেষ্টা করুন। আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড করবেন? দেয়ার পেন পয়েন্টস অফ নিড, কি দরকার তাদের। আপনি বিক্রি করেন না, মানুষের সঙ্গে কথা বলুন। কথা বলে আপনাকে কেউ রিজেক্ট করবে না। আমি রিজেকশনের সলভেশন দিচ্ছি আপনাকে, কিছু পয়েন্ট অ্যাড অন করলাম। মানে দেয়ার পেন পয়েন্টস অফ নিড, তাদের কোথায় যন্ত্রণা, কোথায়। আমার একজন ফিজিওথেরাপি, আমার আমার হাতের ফিজিওথেরাপি করতে আসে। তো উনি এসে না, আমার আমার এখানে পেন, না আমার শোল্ডারে পেন, কিন্তু অ্যাকচুয়ালি আমার পেনের উৎসস্থলটা ছিল এখানে ব্যাকে, পেছনে। তো উনি এসে প্রথম দিন আমার এখানে টেপাটেপি করছে, কিচ্ছু লাগে না। ঠিক 2 মিনিট পরে এমন একটা জায়গায় প্রেসার দেয়, আমার এখানে যন্ত্রণা হচ্ছিল। তো উনি আমাকে বললেন, স্যার এইটা আপনার হচ্ছে পয়েন্ট, পেন পয়েন্ট। এখান থেকে আপনার পেনটা এখানে উৎস, কিন্তু প্রকাশ পাচ্ছে এখানে। তো প্রতিটা যন্ত্রণার একটা উৎসস্থল আছে। একটা মানুষ যে সমস্যার মধ্যে আছে, আপনি ওই পয়েন্টটা খোঁজার চেষ্টা করুন। মানুষের সঙ্গে কথা বলুন। কখনো কোনো মানুষ না বলবে না, সে কিছু না কিছু একটা প্রবলেম আপনার সামনে বলবে বলবে। মানুষ তার দুঃখ বলতে চায়,
পৃথিবীতে দুঃখ শোনার লোক নেই, আর আমরা হচ্ছে আপনার দুঃখ শোনার মানুষ। শুনবেন, স্যার বলুন কেমন আছেন, বাড়ির সবাই ভালো আছে, স্যার বৌদি ভালো আছে, স্যার ফ্যামিলিতে, স্যার আপনার একটা গাড়ি হলে ভালো হতো না, বাইরে দেখলাম আপনার বাইকটা মনে হচ্ছে অনেক পুরনো, স্যার নতুন বাইকের স্বপ্ন টপ্ন দেখেন না, স্যার কতদিন হলো ঘুরতে যাননি, একটু কথা বলুন চা খেতে খেতে, স্যার কি কি স্বপ্ন ছিল লাইফের যেগুলো এখনো মনে হয় পূরণ করা, স্যার মনে হয় না আপনার যা রোজগার করেন আরেকটু রোজগার বেশি হলে আরেকটু ভালোভাবে বাঁচা যেত, স্যার মনে হয় না 2 ঘন্টা পার্ট টাইম যদি কিছু করার অপশন পেতেন তাহলে অনেক ভালোভাবে করা যেত, স্যার এই মুহূর্তে যে হেলথ চ্যালেঞ্জেসের মধ্যে আছেন, আপনার যে সুগার বা প্রেসার যেটা হাই আছে, আপনার কি মনে হয় এই ওষুধগুলো খেয়ে আপনি সুস্থ আছেন, বা এই ওষুধগুলো খেলে আগামী 2-5 বছরের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন? আপনাকে আমি 10 বছর দিলাম, আপনি ভালো হয়ে যাবেন এই ওষুধগুলো খেয়ে? প্রতিটা মানুষের কথাতে আসবে না ভালো হব না। স্যার আপনার কাছে যদি এরকম একটা সাবজেক্ট আমি তুলে ধরি, আগামী 6 মাসের মধ্যে আপনি ভালো হয়ে যেতে পারেন, আগামী 1 বছরের মধ্যে আপনি, আমি পারেন এই কারণেই বলছি, হওয়ার চান্সেস আছে যদি আপনি সিস্টেমেটিক্যালি ফলো করেন। আপনি 1 বছরের মধ্যে সুস্থ হয়ে গেলে আপনার কেমন লাগবে? স্যার যদি আপনার স্বপ্নগুলো আগামী 6 মাসের মধ্যে ফুলফিল হয়, যদি আপনার একটা ছোট্ট বাইক আছে 6 মাসের মধ্যে, স্যার কেমন লাগবে? সেটা আলোচনা করা যায়। দেখুন, আপনি আপনি পেন পয়েন্ট যা, তার যেটা নিড, ওই ওনার গাড়ি দরকার তো গাড়ি পর্যন্ত আলোচনা করুন। ওনাকে 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 সেলস গ্রোথ বোনাস, ওনাকে টিম সেলস বোনাস, টিম ডেভেলপমেন্ট বোনাস, এইসব কঠিন কঠিন তত্ত্ব কথা বলে আপনি নতুন কাউকে জয়েনিং করাতে পারবেন না। ওনার কি দরকার? স্যার তাহলে প্ল্যান করা যাক 50,000 টাকার আপনার একটা বাইকের, আর প্রতি মাসে একটা 10,000 টাকার প্ল্যান করা যাক। আপনি যখন ওনাকে প্ল্যানটা শো করাবেন না, কি করে তাড়াতাড়ি মান্থলি 10,000 টাকা রোজগার করা যায় অতটাই প্ল্যান দেন, হ্যাঁ না? 50,000 টাকা কি করে তাড়াতাড়ি রোজগার করে উনি একটা গাড়ি কিনতে পারবেন। তো এই এটা ফার্স্টে ফার্স্টে আপনি কথা বলেন, তারপরে উনি সেমিনারে আসবে, জুমে আসবে, আস্তে আস্তে প্ল্যান জানবে, প্রোগ্রাম জানবে। প্রথম দিন হাউ ইয়োর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ক্যান সলভ দেয়ার প্রবলেম, এই বিষয়টা নিয়ে বলুন। তার আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস কি করে তার প্রবলেম সলভ করতে পারে সেই জায়গাটা, হাউ ইউ ক্যান বিল্ড রিলেশনস অ্যান্ড ট্রাস্ট উইথ দেম। এবং সব থেকে বড় কথা, রিলেশন অ্যান্ড ট্রাস্ট, তাতে ট্রাস্টেবল পার্সন হতে হবে। মানুষ না রেনেটাসকে দেখে জয়নিং করে না। আজ পর্যন্ত আপনার কোনো টিম মেম্বার রেনেটাস কোম্পানিকে দেখে জয়েন করেনি। আজ পর্যন্ত আপনার কোনো টিম মেম্বার সৌম্যজিৎ পণ্ডাকে দেখে জয়েনিং করেনি। আজ পর্যন্ত আপনার সঙ্গে যতদিন জয়েনিং করেছে তারা প্রত্যেকে আপনাকে দেখে জয়েনিং করেছে, তারা আপনাকে ফলো করে জয়েনিং করেছে। তো স্যার ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাকে একটা কথা বলে থাকি, রিলেশন এবং ট্রাস্ট কখনো কখনো ক্ষতি হতে দেবেন না। একটা মানুষ যখন আপনার কিছু ছিল না তখন আপনাকে ট্রাস্ট করেছিল, আজকে আপনার কাছে সাকসেস আছে, হয়তো সে মানুষটা একটু পিছিয়ে পড়েছে, তার হাত ধরে তুলুন না। অসুবিধে কি হবে, কষ্ট কি হবে? আপনি যদি একটা মানুষকে তুলতে পারেন, তাতে কি কোনো অসুবিধে হবে, তাতে কি কোনো প্রবলেম হবে? ইউ ক্যান বিল্ড রিলেশন অ্যান্ড ট্রাস্ট উইথ দেম। আপনি আপনি সব থেকে বড় কথা, একটা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। আজকে 2-3 বছর আগে কোনো একটা মানুষের সঙ্গে, রমণীয়বাবু আছে যদি জুমে হয়তো শুনতে পাবেন, আমি রমণীয়বাবু বসেছিলাম 2 বছর 2.5 বছর আগে, মানে একদম শুরু শুরুর সময়, ওই মানুষটা আসেনি সে সময়। বাট বিশ্বাস করুন, আমি বা রমণীয় আমরা দুজনে কখনো তার সঙ্গে রিলেশনশিপ খারাপ করিনি, কন্টিনিউয়াসলি যোগাযোগ, কথা, মাঝখানে আরো 2বার গেছি, স্যারকে পাঠিয়েছি, বসেছি, খুব ভালো লেভেলের একজন মানুষ। রিসেন্টলি উনি আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছেন, জয়েনিং করেছেন, কাজটা শুরু করুন। কি কারণে শুরু করছে না, এত দিন ধরে আমরা রিলেশন বজায় রেখে উনি ট্রাস্ট করেন আমাদেরকে, যে না এই ছেলেগুলো লাগাতার আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, তো শুরু করলে এনাদের সঙ্গেই করবো। তো আমি সেই কথাটা, এরকম প্রচুর মানুষ হয়েছে, মানুষ আপনাকে দেখে জয়েনিং করে কার সঙ্গে। দেখুন, রেনেটাসে প্রচুর মানুষ আসছে, আমাদের শঙ্করদা একটা পোস্ট করেছিল, প্রচুর মানুষ রেনেটাসে জয়েনিং করছে, প্রচুর পুরনো লিডার ব্যাক করছে, আপনার সঙ্গে করবে তো? আপনি রেডি তো? আপনার সঙ্গে মানুষ জয়েনিং করছে না কেন? অমুক মানুষের সঙ্গে করছে, রেট আছে, এত মানুষ টাকা কামাচ্ছে, আপনি কেন করছেন না? কারণ আপনার সঙ্গে কেন জয়েনিং করছে না? কারণ আপনার রিলেশনশিপ অ্যান্ড ট্রাস্ট, বা আপনি বিলিভ করাতে পারছেন না সামনের মানুষটা, আপনাকে দেখে ভরসা পাচ্ছে না সে জীবনে কোনো উন্নতি করতে পারে, কারণ আপনারই কোনো উন্নতি হয়নি, আপনারই নিজের কোনো চেঞ্জেস নেই। আপনি যে রামবাবুটা আজ থেকে 10 বছর আগে ছিলেন, 5 বছর আগে ছিলেন, 1 মাস আগে ছিলেন, সেই রামবাবুটা তো এখনো আছেন। সেই সেই রামবাবু শ্যামবাবু হয়েই তো আপনি প্রোগ্রামে যাচ্ছেন। তাহলে ওই বাবুটি হয়ে যদি প্রোগ্রামে যায়, সামনের ওই মানুষটা আপনাকে 5 বছর ধরে দেখছে যে ভাই এই মানুষটার কোনো আপগ্রেড হয়নি, আজকের ডেটে দাঁড়িয়ে সে মানুষটা কি বিশ্বাসের স্বপ্ন দেখবে যে আপনার হাত ধরে তার আপগ্রেডেশন হবে? তো নেটওয়ার্ক মার্কেটিং একটা কথা খুব পুরনো চলে, রেনেডাসেও চলে, যে আপনাকে পুঁই শাক খেলেও বিরিয়ানির ঢেকুরটা কিন্তু তুলতে হবে। আমি মিথ্যে বলতে বলছি না, স্বপ্ন তো দেখাতে পারেন, স্বপ্ন দেখাতে তো আর ট্যাক্স লাগে না, অন্যায় হয় না। Always be ready, listen to rejection, because rejection can come anytime and anywhere. There are 99% people who leave work due to rejection, and then they leave work become unsuccessful.
মানুষ এটা ছেড়ে যায় কেন, রিজেকশন। হ্যাঁ, পাঁচজনকে বললাম দাদা, পাঁচজনই না বলে দিল, কি হবে বলুন তো। আমার আমার মনে হচ্ছে, আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম একজন ভদ্রলোকের বাড়িতে, আমি বুধবার দিন করেছিলাম বিকেলে। উনি 35-40 জনকে বাড়িতে ডেকে রেখেছেন। আমি গেছি, প্রোগ্রাম করেছি। উনি ভাবছিলেন 35 জনকে স্যারের সঙ্গে বসিয়ে দিলে 35 জন জয়েনিং করে নেবে, বিশাল কিছু হবে। তো কিছু মানুষ জয়েনিং করেনি, এক দুজন করেছে, প্রোডাক্ট নিয়েছে, কিছু মানুষ না বলেছে। তো নেক্সট টাইম ভদ্রলোক ভয় পেয়ে গেছে, বলছে এতজনকে ডাকলাম, কেউ তো কিছু করলো না, আমি কি এখান থেকে কেরিয়ার করতে পারবো? তো ভালো তো বোঝাই যে এটা শুরুয়াত, রিজেকশন আসবে। যে মানুষটা আজকে রিজেকশন করছে সে মানুষটা একটা সময় করবে। তো উনি স্টিল নাও মোটিভেটেড এবং 640-এর প্যাকেজ নিয়েও যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ অনিল ওকে। তো এই রিজেকশন আপনার লাইফে আসবে, তো রিজেকশন থেকে যদি আপনি ফেল করে যান, আপনি রিজেকশন থেকে তো আপনার কেরিয়ারটাই শেষ হয়ে গেল ওই মুহূর্তে। আপনার মনে হলো, তার উপরে আপলাইনটারও মনে হবে যে আরে আমি একটা স্যারকে নিয়ে গেলাম, একটা ভালো জায়গায় মিটিং করালাম। দেখুন, আপনার মিটিং আনসাকসেসফুল হতেই পারে, বা আপনার মিটিং থেকে লোক জয়েনিং না, কিন্তু যে মানুষটা মিটিং অর্গানাইজ করেছে তাকে এই মোটিভেশনটা দিতে হবে যে মিটিং থেকে কেউ না এলেও আগামী দিনে আসবে। এতটুকু লেভেল পর্যন্ত দেখুন। রিজেকশন, থমাস আলভা এডিসন এনার সম্পর্কে জানেন? উনি বাল্ব আবিষ্কার করেছেন, প্রচুর কিছু আবিষ্কার করেছেন। 10,000 বার কিন্তু উনি ট্রাই করেছে। দেখুন, 9,999 বার ট্রাই করার পরে যদি উনি বলতেন না আর আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা হচ্ছে না, তাহলে কি উনি বাল্ব বানাতে পারতেন? রিজেকশন আপনার লাইফে আসেনি? আপনি কি রিজেকশন থেকে ডিমোটিভেটেড হয়ে গেছিলেন? আপনি যে আজকে দাঁড়ান নিজের পায়ের ওপরে, আজকে যে আপনি হাঁটা চলা কথা বলা এই যে সমস্ত কিছু করেন, সমস্ত কিছু তো রিজেকশনই হয়েছে। প্রথম দিন উঠতে গিয়ে কতবার পড়ে গেছেন, যখন আপনি হাঁটুর ওপরে ভর দিয়ে হাঁটতেন, মানে হামাগুড়ি যখন দিতেন, যখন আপনি হামাগুড়ি দিতেন, হামাগুড়ি দিতে দিতে যখন আপনি হাঁটা শুরু করেন, তখন কতবার, আমি আমার মেয়েকে দেখে শিখেছি, আপনাদের বাড়িতেও ঘটে, আপনার সঙ্গে ঘটেছে, কতবার দাঁড়াতে গিয়ে পড়ে গেছেন, কতবার দাঁড়াতে গিয়ে হাত পা ছড়েছে, পড়ে গেছেন, রক্ত বেরিয়েছে। দাঁড়ানো কি ছেড়ে দিয়েছিলেন? যদি ওই দাঁড়ানোর চেষ্টাটা ওই দিন ছেড়ে দিতেন, তাহলে কি আজকে নিজের পায়ে চলতে পারতেন? তাহলে বন্ধু, দাঁড়াতে গেলেও যদি আপনার লাইফে রিজেকশন আসে, ফেলিওর আসে, উঠান পড়ান আসে, তো আপনার লাইফে আপনার কেরিয়ারে এক দুবার পড়ে গেলে আপনি কেন এত ভয় পান? সাইকেল শিখতে গিয়ে আছাড় খাননি? বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেননি? তাহলে কি বাইক চালানো, সাইকেল চালানো ছেড়ে দিয়েছেন জীবনে? কেন ডিমোটিভেটেড হন? রিজেকশন ইজ দ্য পিলার অফ সাকসেস। আপনার লাইফে রিজেকশন আসবে, এবং সেই রিজেকশন থেকে আপনাকে এই রুলসটা, SW5 রুলসটা একদম মাথাতে ঢুকে নেন। সাম উইল কাম, সাম উইল নট কাম, সো হোয়াট, সামওয়ান ইজ ওয়েটিং, সো স্টার্ট ওয়ার্ক। কেউ আসবে, কেউ আসবে না, কি যায় এসে যায়, কেউ না কেউ আপনার জন্য ওয়েট করবে। তো চলো কাজটা শুরু করা যাক। আজকের থেকে মাথায় নেন, কে এলো কে গেল কারুর আসা যাওয়াতে কিচ্ছু যায় আসে না, কারুর থেকে যাওয়াতেও কিচ্ছু যায় আসে না। কাজটা শুরু হয় আপনাতে, শেষও হয় আপনাতে। তো আপনার মাইন্ডসেট সেই লেভেলে রাখুন। আপনি যেমন ভাবুন, আপনি দাঁড়াতে গিয়ে 20 বার পড়ার পরেও দাঁড়ানোর চেষ্টা ছাড়েননি বলে আজকে নিজের দু পায়ে হাঁটাচলা করতে পারেন, তেমনি আপনার বিজনেসটাও আজকে বালক বা ওই হামাগুড়ি স্টেজে আছে। আজকেও দাঁড় করাতে গেলে প্রচুর বার বিজনেসটা পড়তে পারে, প্রচুর বাস আপনি একটা টিম করেছেন, সংগঠন করেছেন, সেখান থেকে ঢাক করে আপনি জিরোতে চলে এসেছেন। আমি আপনাকে বলছি আবার ওখান থেকে দাঁড়ান, কারণ আপনাকে দেখে আপনার সংগঠন দাঁড়িয়েছে। কি হয়েছে কারুর যাওয়াতে, কারুর আসাতে? সবাই আপনাকে দেখে একদিন আফসোস করবে। ঈশার ভাগ্যিসের গল্পটা মনে আছে? ঈশার ভাগ্যিসের গল্পটা মনে রাখবেন। দেখুন, কেউ আপনার লাইফে একটা সময় যেন না ঈশ বলতে হয়, আপনি যেন ভাগ্যিস বলেন। আজকে আমার সঙ্গে, আমি অসীমদা আছে তাও গল্পটা বলি, আমার সঙ্গে অসীমদা, আমরা দুজনে গেছিলাম রেনেটাসের প্ল্যান শুনতে একসঙ্গে। অসীমদা আমার টিমে ডায়মন্ড ছিল, এবং আমরা যখন ব্যাক করি, তো অসীমদা, আমাকে স্যার তাপস স্যার 10টা প্রোডাক্ট দিয়েছিল, অসীমদা 2-4টা প্রোডাক্ট নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করেনি আমার সঙ্গে। উনি বছরখানেক আউট। আমি রেনেটাস শুরু করি, কাজ করি, লকডাউন ফকডাউন হয়। একদিন আমার মনে আছে পটাশপুর হবে বা কলাবেড়ে এরকম একটা জায়গা হবে, তো বৃষ্টি হচ্ছে। আমি চা খাবো বলে আমার আমার তখন আমি তখন মারাজও কিনে নিয়েছি। মানে ফার্স্ট সেকেন্ড গাড়ি আমার নেটওয়ার্ক থেকে। আমি গাড়িটা থেকে নেমে চা খেতে ঢুকেছি, দেখি না অসীমদা দাঁড়িয়ে আছে ওই বাইকটা নিয়ে। কি দাদা, কি খবর? শোনা দাদা, আপনাকে দেখি, আপনার সব খবর টবর রাখি, যে ইস, সেদিন যদি আপনার সঙ্গে শুরুটা করতাম, তাহলে আজকে আপনার পাশাপাশি থাকতাম। আর আমি একটা কথা বলেছিলাম, ভাগ্যিস দাদা সেদিন আমি শুরু করেছিলাম, তাই আজকে আমি গাড়িতে চড়ি, আপনি এখনো বাইকে চড়েন। তো বিষয়টা হচ্ছে, আপনার জীবনে এরকম একটা দিন আসবে, ঈশার ভাগ্যিস। আজকে থ্যাঙ্কস, অসীমদা, খারাপ ভাবে নেন না, আপনি কাজ করেন আমাদের সঙ্গে। খুব শিগগির অসীমদার বাড়িতেও একটা 4 চাকা আসতে চলেছে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হবে, কিন্তু আপনাকে যেন না ইস বলতে হয়, আপনি যেন ভাগ্যিস বলতে পারেন, ভাগ্যিস আমি রেডাস ওয়েলনেসের সঙ্গে যুক্ত হয়েছিলাম। ভাগ্যিস আমি ওই দিন সৌম্য স্যারের মিটিং এর পরে আমি একটা ড্রিম সেট করেছিলাম, আমি আমার পারপাস ক্লিয়ার করেছিলাম, আমি আমার হোয়াইট পার্ট ক্লিয়ার করেছিলাম, যার জন্য আজকে আমি আমার জীবনে এই জায়গা আছি। ফোর্থ ফেলিয়ার, ফেলিয়ার্স মিনস দ্যাট ইউ আর অলমোস্ট দেয়ার। আপনার ফেলিওর
করা মানে আপনি অলমোস্ট সাকসেসের কাছাকাছি জায়গায় দাঁড়িয়েছেন। ফেলিওর হতেই পারে, হতেই পারে, হতেই পারে। ফেলিওর মানে ট্রাইং। ওয়াই পিপল ফেল ইন দ্য ডাইরেক্ট সেলিং? ল্যাক অফ ক্লিয়ারিটি। মানুষ কেন ফেল, আমার হিন্দি এসে আছে, মানুষ কেন ফেল হয়? ল্যাক অফ ক্লিয়ারিটি। ওর সঠিক ক্লিয়ারেন্স থাকে না, সঠিক ভিশন মাইন্ডসেট নেই, সঠিক জায়গা নেই, কোথায় পৌঁছবো নির্দিষ্ট গন্তব্যস্থল পাতা নেই। মানে আপনি এখনো পর্যন্ত জানেন না আপনার ডেস্টিনেশন কি, কারণ কি? আপনি আপনার পারপাস ক্লিয়ার করেননি, আপনি আপনার গোল সেট করেননি, এখনো পর্যন্ত জানেন না কবে আপনি স্টার র্যাঙ্ক অ্যাচিভ করবেন। সেই ডেট এখনো পর্যন্ত নেই। হ্যাঁ স্টার হবো স্যার, আমি সুপারস্টার হবো স্যার, আমি গোল্ড হবো, কবে হবেন? ডেট কোথায়? তার প্ল্যানিং কি? তার প্রিপারেশন কি? তার লিস্ট কোথায়? কোথায় গিয়ে আপনি স্টার হবেন? 5,000 সিসির ব্যবসা, 6,000 9,000 সিসির ব্যবসা কোথা থেকে তুলবেন? আপনার রিট্রিট হয়নি আগামী 2 বছর ধরে, আপনি স্টার র্যাঙ্ক অ্যাচিভ করে নেবেন 2 মাসের মধ্যে? হ্যাঁ পারবেন, আপনি পারবেন, যদি আপনার পারপাস ক্লিয়ার থাকে, যদি আপনার ক্ল্যারিটি থাকে। নো ডেলি অ্যাকশন প্ল্যান, কোনো প্ল্যান নেই। কালকে কোথায় মিটিং আছে জানে না, পরশু কোথায় যাবে জানে না, কোনো প্ল্যানিং নেই। সকাল থেকে কারোর ইচ্ছে হলো ভুটভুটিটা নিয়ে বেরিয়ে পড়লো, যেদিন ইচ্ছে হলো না শুয়ে থাকলো। যেদিন কাজ তো নেই, পারপাস তো নেই, প্ল্যানিং নেই। উইক মাইন্ডসেট এগেনস্ট রিজেকশন। রিজেকশনের বিরুদ্ধে উইক মাইন্ডসেট। কেউ রিজেকশন করে দিলে মনে হয় যে চলো জীবনটা মনে হয় এখানে আর 10-12 মিনিট লাগবে, প্লিজ একটু স্টে করেন সবাই। 10টা 7 হয়ে গেছে, আই এম সরি একটু টাইম বেশি লাগছে। একটু টাইম দেন, আমি শেষ করছি তাড়াতাড়ি। নো ডেলি অ্যাকশন প্ল্যান, কোনো ডেলি অ্যাকশন প্ল্যান থাকে না। উইক মাইন্ডসেট এগেনস্ট রিজেকশন। রিজেকশনের সম্পর্কে মাইন্ডসেট খুব খুব ছোট মাইন্ডসেট থাকে, যে কেউ না বলে দিলে মনে হয় না এখানে ইনফ্লুয়েন্স অফ নেগেটিভ পিপুল। এটা খুব দারুণ পয়েন্ট, ইনফ্লুয়েন্স অফ নেগেটিভ পিপুল। নেগেটিভ পিপুলদের থেকে ইনফ্লুয়েন্স পায়। মার্কেটে কিছু দাদু আছে বুঝলেন, নেটওয়ার্ক মার্কেটিং, ও কোম্পানি করে কি হবে, ও কতজন এলো গেল, তুইও গেছিস সেই হচ্ছে কোম্পানিতে, মানে লোক ধরাধরি কোম্পানি, তো ওরও সেই একই হালত। এই লোক আসবে ওই লোক যাবে, হ্যাঁ তুইও সেই দালালি ব্যবসাতে নেমে গেলি বাবা। এই ধরনের কথাবার্তা মানুষদেরকে আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই। তার কাছে একটা সৌম্যজিৎ পন্ডার নিদর্শন নেই, তার কাছে একটা তাপস বিশ্বাসের আইডেন্টিফাই নেই, তার কাছে একটা সুব্রত দত্তের আইডেন্টিফাই নেই, তার কাছে একটা সুমিত দেবনাথের আইডেন্টিফাই নেই, তার কাছে একটা সুমন্তদের আইডেন্টিফাই নেই, তার কাছে একটা কৌশিক দাসের আইডেন্টিফাই নেই, তার কাছে একটা রমণী বর্মন, তার কাছে একটা মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, তার কাছে একটা সুতপা পলের আইডেন্টিফাই নেই, তার কাছে একটা নরেন দে, তার কাছে একটা সুমিত ঘোষ, তার কাছে একটা মিন্টু আলী মোল্লা, শাহানুদ্দিন গায়নের আইডেন্টিফাই নেই। সে নেগেটিভ হয় কেন? কারণ সে নেগেটিভ পিপল থেকে ইনফ্লুয়েন্স নেয়, পজিটিভ পিপল থেকে ইনফ্লুয়েন্স নেয় না। মানুষ যারা নেগেটিভ না, তারা পৃথিবীতে কিছু মানুষ আছে, আপনার সব থেকে কাছের মানুষ আপনার সাকসেসে হিংসা করে। দেখুন বন্ধু ফেল করলে দুঃখ হয়, কিন্তু বন্ধু ফার্স্ট হলে আরো বেশি দুঃখ হয়, জানেন তো? ধরুন 4 বন্ধু একসঙ্গে পড়াশোনা করেন, 3জনে পাস করে গেছেন, একজন ফেল হয়ে গেছে, একটু মনে দুঃখ হয়। কিন্তু 3জনে বিলো এভারেজ রেজাল্ট করেছেন, 30 to 40, 3 ইডিয়টস দেখেছেন সবাই, জানেন। যার একজন বন্ধু ফার্স্ট হয়ে গেছে, তো সে দুঃখ আরো অনেক বেশি। বুঝতে পারলেন তো? আপনার যারা পরিচিত, যারা ক্লোজ সার্কেল, আপনার সাকসেস তাদের সহ্য হবে না, তারা চাইবে যেন আপনি তাদের লেভেলে। বাঙালি মানে আরো অনেক বেশি কাঁকড়ার জাত, তো আপনাকে টেনে ধরে রাখার চেষ্টা করবে, আপনাকে সেই সেই বেরিয়ার ভাঙতে হবে। তাদের থেকে ইনফ্লুয়েন্স নিলে হবে না। লিসেন, কি শিক্ষা পেলেন আজকে প্রবন্ধকে? ক্লিয়ারিটি অফ ভিশন, ভিশনকে ক্লিয়ার রাখুন, একদম ফোকাসড। কি আমি 5 বছরের জন্য একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে নেমেছি, আমি বলছি 5 বছরের একটা স্ট্রং মাইন্ডসেট রাখুন। আপনাকে যদি ডাক্তারি করতে হতো 6 বছরের মাইন্ডসেট রাখতে হতো, আপনাকে যদি গ্র্যাজুয়েশন করতে হয় 4 বছরের মাইন্ডসেট রাখতে হয়, আপনাকে এসএসসির জন্য 2 বছরের মাইন্ডসেট করে বিএড পড়তে হয়, আপনাকে প্রতিটা কাজের ক্ষেত্রে 2 বছর একটা, আপনাকে যদি এমবিএ এর জন্য 2 বছর মাইন্ডসেট রাখতে হয়, আপনাকে হসপিটাল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কোর্সের জন্য 2 থেকে 3 বছর 4 বছর পর্যন্ত মাইন্ডসেট রাখতে হয়, নার্সিং পড়ার জন্য আপনার 4 থেকে 6 বছরের মাইন্ডসেট রাখতে হয়, তারপরেও চাকরি পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এর রেনেটাস ওয়েলনেস একটা 5 বছরের বলবো না, 3 ইয়ার্সের একটা স্ট্রং মাইন্ডসেট রাখুন, ক্লিয়ার ভিশনের সঙ্গে একদম ফোকাসড, এরকম থুলি বেঁধে নেন, বেঁধে একটা মাইন্ডসেট রাখুন, ইধার উধার তাকাবেন না। কমিটমেন্ট অফ কনসিস্টেন্ট অ্যাকশন, নিজে কমিটমেন্ট রাখুন কিসের? অ্যাকশন, কনসিস্টেন্ট অ্যাকশন। অ্যাকশন, কি কি প্ল্যান, কি কি প্ল্যান, নেক্সট বাই নেক্সট প্ল্যান, প্রতি 3 মাস অন্তর প্ল্যান। কমিটমেন্ট, এই প্ল্যান ফেল হয়েছে, এই 3 মাস আমার সাকসেস হয়নি, চলো পরের প্ল্যান, নেক্সট প্ল্যান। এই সপ্তাহে আমার ক্লোজিং ভালো হয়নি, আমি কখনো, আমি যে টার্গেট নিয়ে আমার ক্লোজিং খারাপ হলে আমি কখনো মন খারাপ করে শুক্রবারের মিটিং ক্যান্সেল করি না। শুক্রবার সকালে উঠি, ফ্রেশ হই, রাতে মাথা গরম হয়, মৃত্যুঞ্জয় দাকে গালিগালাজ করি, কৌশিক দাকে গালিগালাজ করি, ফোন ধরি না, এটা সেটা করি, কিন্তু দুটোর পরে আমি আবার ফ্রেশ হয়ে যাই, চান ফান করে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে চা ফা নিয়ে বসে বলি চলো আবার এই সপ্তাহে, কারণ আই ক্যান, এক ক্লিয়ার ভিশন, ইস বার नहीं तो अगला बार होगा।
স্ট্রং মাইন্ডসেট টু হ্যান্ডেল নেগেটিভিটি। নেগেটিভিটি আসবে দাদা, আপনার সমাজে ম্যাক্সিমাম মানুষ আছে যারা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে চলে, যার কারণে আজকের ডেটে এত সুসাইড, এত ডিভোর্স, এত মানুষ হচ্ছে পালিয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, এত কি বলা যায়, কি সব ডাক্তার বলে গো এখন বেরিয়েছে, কি কাউন্সিলার ডাক্তার টাক্তার বেরিয়েছে, এই সব আজকালকার দিনে এত বেশি লাগছে কেন বলুন তো? ফর আর নেগেটিভ পিপুলের জন্য। আমার আপনার কখনো কাউন্সিলিং এর দরকার হবে না, কারণ আমরা নেটওয়ার্ক করি, আমরা অলরেডি পজিটিভ। আমাদের সবসময় মাইন্ড, আপনি একটা নেটওয়ার্কারকে কোনোদিন দেখবেন না সে নেগেটিভ মেন্টালিটি নিয়ে ঘুরে, তাহলে সে ট্রু নেটওয়ার্কার নয়, ট্রু রেনোভিয়ান্স নয়। আপনি জানেন আজকে নয়তো কালকে হবে, চলো আমার আমার পকেটে টাকা থাকে না অনেক সময়, নেই, আমি কৌশিক দাকেও বলি যে চলো দাদা এই সপ্তাহে অনেক টাকা কমিশন হবে, তাহলে অনেক বড় কিছু করে নেবো। তো এরকম স্ট্রং মাইন্ডসেট রাখুন, বিল্ড এ মেন্টাল ইমিউনিটি, ব্রেনের মধ্যে না ইমিউনিটি বুস্ট রাখুন, মাথা একদম স্ট্রং রাখুন, বই পড়ুন, বই পড়ুন দাদা, বই পড়ুন, মোবাইল একটু কম ঘাটুন, মাথাকে মেন্টাল ইমিউনিটি, খাওয়া দাওয়া। আমি একটা মিটিংয়েও বলছিলাম বারবার একটা কথা, যে মুনি ঋষিরা 2 বছর, 1.5 বছর, 5 বছর, 20 বছর না খেয়ে তপস্যা করতে বেঁচে থাকতো। কিসের ইমিউনিটি? না খেয়েও তো বেঁচে থাকা যায়, কি কারণে বেঁচে থাকা? মেন্টাল ইমিউনিটি, মেন্টাল বুস্ট আপ, কি ভগবান দর্শন করতে হবে। এই যে ভগবান দর্শনের ইমিউনিটিটা মাথার মধ্যে গাঁথা ছিল না, খাওয়া দাওয়া ভুলে গেছিল, না খেয়েও বেঁচে থাকা যায়। আপনার আপনার মেন্টাল ইমিউনিটি কি? মাছ মাংস খাওয়া, খাসি মাংস খাওয়া, একটু পার্টি করা? না, আপনার মেন্টাল ইমিউনিটি হওয়া উচিত আগামী 5 বছরের মধ্যে আমার কাছে একটা বিএমডাব্লিউ আসবে, একটা অডি আসবে, আমি আগামী 5 বছরের মধ্যে কমসে কম 10খানা বিদেশ ট্যুর করে নিব, আমার আমার এ সাইড সিনিয়র দেখে নেবে, ও সাইড আমি দেখবো না, আমি 2 সাইড করবো। এরকম একটা মেন্টাল ইমিউনিটি রাখুন। হোয়াই ইন্ডাকশন ইজ ক্রুসিয়াল, হোয়াই পার্ট, একদম একদম ক্লিয়ার মিন্স ক্লিয়ার। কেউ, কোনো দুনিয়ার কোনো বাবু নেই আপনাকে নেগেটিভ করতে পারে। মাইন্ডসেট ডিফাইন্স ইউর সাকসেস। এভরিথিং ডিপেন্ড অন ইউর মাইন্ডসেট, এভরিথিং ডিপেন্ড অন ইউর পারপাস। देखिए, योर थॉट डिसाइड योर एक्शन, योर एक्शन डिसाइड योर इनकम, ইওর থট ডিসাইড ইওর অ্যাকশন। আপনার চিন্তা ভাবনা ডিপেন্ড করে আপনার অ্যাকশনের, এবং আপনার অ্যাকশন, আপনি কি কি অ্যাকশন প্ল্যান নিচ্ছেন, সেটা ডিভাইড করে আপনার ইনকামে। তো আপনাদের প্রত্যেককে আজকের ডেটে অনুরোধ করব, দারুণ একটা হ্যাবিটস, কিছু হ্যাবিটস, হেলদি হ্যাবিটস বিল্ড আপ করুন, স্টার্ট এ হেলদি হ্যাবিটস। হ্যাবিটস নিয়ে নেক্সট উইকে একটা প্রোগ্রাম করবো, বাস আজকে পারপাস পর্যন্ত ছিল। পারপাসের মধ্যে এটা ঢুকুন, হ্যাবিটস, কি করে আপনি হ্যাবিটস চেঞ্জ করবেন, হ্যাবিটসের উপরে দেখুন। এইটা লাস্ট, এই পয়েন্টটা বলে আজকে সেশন মোটামুটি আপনাদের থেকে বিদায় নেব। পোটেনশিয়াল প্লাস প্রসেস ইজ ইকাল টু গ্রেটনেস। আপনার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, আপনি খুব ভালো লিডার, খুব ভালো বক্তা, খুব ভালো স্পিকার, আপনি আপনি খুব ভালো লিডার, কিন্তু সাকসেস পান না। তার কারণ কি? প্রসেস। এই মাঝখানে আপনাকে গ্রেটনেস বানায় না। আপনি খুব ভালো, আমি দেখেছি অনেক ভালো বক্তা, অনেক ভালো নেটওয়ার্কার, সে কিন্তু গ্রেট নেটওয়ার্কার হতে পারেনি, গ্রেট লিডার হতে পারেনি, কেন? প্রসেসে আটকে যায়। অ্যাচিভিং প্রসেস, অ্যাচিভিং গ্রেটনেসে আটকে যায়, অ্যাচিভ করতে পারে না, কেন? প্রসেস। এই যে ইমপ্লিমেন্টেশন, আজকে আমি যা যা বললাম আপনাদের মনে হচ্ছে দারুণ কিছু করে ফাটিয়ে দেবো, কিন্তু আপনারা করবেন না। এই প্রসেসে আটকাবে, আপনাদের প্রত্যেকের এই জায়গাটাতে আটকাবে প্রসেস। আজকে পোটেনশিয়াল আছে, আমি আজকে আপনাদের 100+ পিপুলকে ট্রেনিং করালাম, আই আন্ডারস্ট্যান্ড যে 100+ পিপুলের মধ্যে পোটেনশিয়াল আছে, এবং আমরা অনেক বড় কিছু করতে পারি, কিন্তু আটকাবে কোথায় জানেন? আটকাবে প্রসেসে। প্রসেস আপনাকে বাধা করবে। ইমপ্লিমেন্টেশন, যদি আপনি পোটেনশিয়াল অ্যান্ড ইমপ্লিমেন্টেশন দুটোকে যদি প্লাস করতে পারেন, ইজ ইকাল টু গ্রেটনেস। অসাধারণ কিছু অ্যাচিভমেন্ট আপনার লাইফে বেরোবে। অ্যাচিভিং আ গ্রেটনেস, 10 বেস্ট কলস, এই পয়েন্টটা পারলে স্ক্রিনশট নিয়ে নেন, আমি এটা নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো আশা করি আপনাদের প্রত্যেককে আজকে মোটামুটি ভাবে ভালো লাগলো। আর স্টপ শেয়ার। তো আপনাদের সঙ্গে আগামী দিনে আরো অনেক অনেক ডিসকাশন করা যাবে, আরো অনেক পারপাস নিয়ে কথা বলা যাবে। সবাইকে লাস্ট একটা কথা বলবো, আপনার হোয়াই পার্ট অ্যান্ড পারপাস ক্লিয়ার রাখুন। আপনি রেনেডাস ওয়েলনেস থেকে এসেছেন, আপনার পরিবারের জন্য ভাবুন, আপনার বাচ্চার জন্য কাজ করুন, আপনার মা বাবার জন্য কাজ করুন, আপনার কমিউনিটির জন্য কাজ করুন। আপনি আর নিজের জন্য কাজ করেন না, নিজের জন্য ভাবা বন্ধ করে। আমরা যদি নিজের জন্য ভাবতাম না, সন্ন্যাস হয়ে যেতাম, আজকে মহাপ্রভু হয়ে যেতাম। আমরা দীক্ষা নিয়ে নিয়ে এদিক ওদিক ঘুরতাম, মঠে চলে যেতাম, ইস্কনে চলে যেতাম, বিভিন্ন জায়গায় চলে যেতাম। আমরা, আমাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, আমরা পরিবারের জন্য বাঁচি, আমরা আমাদের ফ্যামিলির জন্য বাঁচি। চলুন না নতুন উদ্যমে আজকের ডেটে জন্মাষ্টমীর দিনে নতুন ভাবে ডিসিশন নেই, নতুন ভাবে ভাবি যে এই বছরটা আমি আমার পরিবারের জন্য কাজ করি। থ্যাংক ইউ সো মাচ। রকিং রেনেটাস, হ্যাপি হ্যাপি টিম সাকসেস ভ্যালি, ওভার টু হোস্ট। অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ দুর্ধর্ষ, মানে ছোটবেলায় পড়েছিলাম নামকরণের সার্থকতা কি, মানে পড়েছিলাম, তার ব্যাখ্যা আমরা দিয়েছিলাম। তো আজকে জন্মাষ্টমীর দিনে, শ্রীকৃষ্ণের জন্মদিনে আপনি শুরুতেই বললেন
এবং শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন অর্জুনকে পারপাস ক্লিয়ার করেছিলেন। তো আজকের এই দিনটাতে আপনি পারপাস ক্লিয়ার করে দিলেন, মানে শ্রীকৃষ্ণেরই কিছু কাজ আমাদেরকে ওনার আপনার বক্তব্যের মাধ্যমে দেখিয়ে দিলেন আমাদের পারপাসটা কিভাবে আমরা ক্লিয়ার